দেখেন সামনে সামনে চলে আসুন, অফ করে দেন কিন্তু সামনে বসুন, পিছনে বসে আচ্ছা, গত ক্লাসে তো আমরা এই যে ইন্টারফেসটা আছে, সামনের যে ইন্টারফেসটা আছে মানে ড্যাশবোর্ড যে পার্টটা আছে ক্যাম্পেইনস, পুরো ক্যাম্পেইনস এরিয়াটা আমরা বোঝার চেষ্টা করছিলাম। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা ক্যাম্পেইনস থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করা শিখবো। ঠিক আছে, আজকে মানে একদম প্রপার অ্যাড শিখবো না, অ্যাডস ম্যানেজারে কি কি আছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা ধারণা নিব। ঠিক আছে, মাথা ঠান্ডা করে বসার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, কোনো জায়গায় যদি না বোঝেন সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করবেন। ক্লিয়ার? আচ্ছা, একদম এই পার্টটা তো আমাদের বুঝতে পারছি, এই যে পুরা ড্যাশবোর্ডটা ইয়াতে বুঝতে কোনো অসুবিধা আছে? শিওর? কোনো সমস্যা নাই তো? ওকে, তাহলে আমরা ক্রিয়েটে যাই। ঠিক আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করি। ক্রিয়েট অপশনে ক্লিক করলে এখানে প্রচুর কথাবার্তা আছে, আমরা ছোট্ট করে বোঝার চেষ্টা করবো এখানে। ঠিক আছে, প্রথমে আমাকে বলতেছে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, আরেকটা হচ্ছে যে নিউ অ্যাড সেট অর অ্যাডস। আমরা জানি যে একটা ক্যাম্পেইন যখন আমরা সেট আপ করি, ফেসবুকে যখন অ্যাড দেই তখন তিনটা ধাপ থাকে, যে কোনো অ্যাডের তিনটা ধাপ থাকে। কি কি থাকে? প্রথমে ক্যাম্পেইন লেভেল থাকে, এরপরে অ্যাড সেট লেভেল থাকে, এরপর অ্যাড লেভেল থাকে। যদি গুগল হয় সেক্ষেত্রে কি হবে, ক্যাম্পেইন লেভেল থাকবে, অ্যাড গ্রুপ থাকবে, অ্যাডস থাকবে। ঠিক আছে, ওই অ্যাড সেট যেটা ফেসবুক বলে ওই গুগল এটা অ্যাড গ্রুপ বলে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, অ্যাড গ্রুপ, গ্রুপ GROUP, অ্যাড গ্রুপ। ক্লিয়ার এই পার্টটা? এখানের যে উপরের যে পার্টটা আছে এই পার্টটাতে কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, এবার আসেন দ্বিতীয় পার্টে। কি বলতেছে সে? চুজ আ বাইং টাইপ। আপনি কিভাবে অ্যাড কিনতে চান? দেখেন আমরা কিন্তু অ্যাড কিনি, ফেসবুকের কাছ থেকে আমরা অ্যাড কিনি। যেমন আপনি এটা অনেকের কাছে আনইজি লাগে, হয়তো আপনার কাছে ইজি লাগতেছে বাট অনেক স্টুডেন্টের কাছে আনইজি লাগে, অ্যাড আবার কিনে কেন? যেমন ধরেন আমি এই জায়গাতে, ধরেন এখানে যে ওয়ালটা আছে, এই ওয়ালটার ভিতরে আমি বললাম যে ঠিক আছে আপনি এই জায়গাতে একটা অ্যাড দেন, এই অ্যাডের বিপরীতে আপনি আমার এত হাজার টাকা দিয়েন বা এত লাখ টাকা দিয়েন। বা এখানে একটা তিন রাস্তার মোড় আছে, এই তিন রাস্তার মোড়ে একটা চত্বর আছে, এই চত্বরের ভিতরে আমি একটা প্লেসমেন্ট করলাম, এই প্লেসমেন্টের ভিতরে আমি বললাম যে ঠিক আছে এই জায়গাতে অ্যাড দিতে হলে আপনার প্রতি মাসে 5 লাখ টাকা দিতে হবে। অ্যাড কিনে আমরা সেল করি। ঠিক আছে, তো ওই জায়গাতে যেরকম আমরা অ্যাডটা কিনতে হয়, জায়গাটা কিনতে হয়, সেম ফেসবুকের আপনার জায়গা কিনতে হয়। ফেসবুকের আমরা কোন জায়গায় কিনি? একটু যদি আমরা ফেসবুকে যাই, ফেসবুকে চলে গেলে আপনি একদম ফিডে চলে যাবেন। ফেসবুকের ফিড কোনটা জানেন? জানার তো কথা। এই যে এই ফেসবুক ফিডে যদি আমি চলে আসি, যেটা আমরা হোম বলি বা ফিড বলি, আমরা নিউজ ফিড যেটা আমরা বলি, সবার জন্য তো নিউজ ফিড একটা না। আপনার জন্য যেরকম একটা নিউজ ফিড, আমার জন্য সেম, ওনার জন্য সেম না। কিন্তু এই ফিডটাতে আসার জন্যই আমরা কি করি? অ্যাড গুলা দেই। ঠিক আছে, এই অ্যাড গুলো এখানে আমরা কিভাবে দেই? এখানে কিছু অ্যাড আছে, আবার নিচে যখন আমরা স্ক্রল করি, স্ক্রল করলে আমাদের কি আসে? এই যে একটা অ্যাড আসলো। আবার নিচের দিকে যতক্ষণ যাবো ততক্ষণ কিছু না কিছু অ্যাড আসতেই থাকবে, কিছু না কিছু অ্যাড পাবো আমরা, তাই না? এই যে এদিকে আরেকটা অ্যাড আসছে, এখন এটা অ্যাড কিভাবে বুঝলেন এটা অ্যাড? এটা বা এইখানে, এইখানে যে এটা একটা অ্যাড, এটা কিভাবে বুঝলেন? স্পন্সর্ড লেখা, গুড। দেখছেন, আমি কিন্তু আসলে এটি বলি নাই, আপনারা নিজে নিজে বলতেছেন। স্মার্ট হয়ে যাচ্ছে স্টুডেন্টরা, কয়দিন পরে ফেসবুকে একটা ক্লাস করানো লাগবে না। আচ্ছা, হ্যাঁ। তো তো এই যে জিনিসগুলো আছে, এই যে এদিকে একটা স্পন্সর চলতেছে, একটা অ্যাড চলতেছে, দেখবেন খেয়াল করেন কয়টা পোস্টের পরে একটা অ্যাড আসে। এই যে একটা, দুইটা, তিনটা, তিনটার পরে একটা অ্যাড। ঠিক আছে, আসেন দেখি আরেকটা ট্রাই করে। একটা, দুইটা, দুইটার পরে, বা এই যে পার্টটা ধরলে তিনটাই, এটা ধরলে আপনার তিনটাই চলতেছে। আবার যদি হিসাব করেন, একটা, চিনেন নিয়ে রে, একটা, দুইটা, তিনটা, চারটা, 4 নম্বর অ্যাড, মানে তিনটা পোস্টের পর পর একটা অ্যাড আসতেছে। সেম ক্ষেত্রে আপনি দেখবেন টিকটকেও সেম, দুইটার পর পর বা তিনটা পর পর বা চারটা পর পর আপনি দেখবেন প্রতিটা স্ট্রাকচার আছে, মানে প্রতিটা জিনিস একটা নিয়মের ভিতরে চলে। বুঝাইতে পারছি? তো এই যে অ্যাড গুলো আসতেছে, এগুলো এক একটা প্লেসমেন্ট, যেমন এখানে একটা প্লেসমেন্ট, এটা একটা প্লেসমেন্ট, এরকম আরো অ্যারাউন্ড
32 থেকে 35টা বা 41টা তার প্লেসমেন্ট আছে, কথা কি বুঝাতে পারছি? এটা হচ্ছে ইন ফেসবুক, মানে ফেসবুকের ক্ষমতার ভিতরে সেই অ্যাড গুলা দেখায়। আমরা যখন এই জায়গাতে অ্যাড গুলা বাই করি, ঠিক আছে, তো যখন আমি বাই করতেছি তখন ফেসবুক নিজের এরিয়ার ভিতরে প্রায় 35 থেকে 41টা জায়গার ভিতরে অ্যাড দেখায়। এর বাইরে তার একটা অডিয়েন্স নেটওয়ার্ক আছে। কি আছে? অডিয়েন্স নেটওয়ার্ক। এখন অডিয়েন্স নেটওয়ার্কটা কি? দেখবেন বিভিন্ন সময় আপনি যদি একটু প্রথম আলোতে যান, কই যান? প্রথম আলো। প্রথম আলোতে যদি আপনি যান সেক্ষেত্রে দেখবেন এই যে প্রথম আলোর মতো যে বড় বড় যে সাইট গুলো আছে, মানে যেসব ওয়েবসাইট গুলো আছে বা বিভিন্ন বড় বড় গেমস, দেখবেন গেমস খেলার সময় কোনো অ্যাড দেখছেন বা কোনো অ্যাপ ইনস্টল করার পর অ্যাড দেখছেন, দেখবেন অ্যাপের ভিতরে অ্যাড চলে, ইন অ্যাপ অ্যাডস চলে। আবার ওয়েবসাইটের ভিতরে গেলে দেখবেন যে ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে একটা অ্যাড চলে। এখন এই অ্যাড গুলা কোত্থেকে আসে? যেমন এই যে দেখেন একটা ব্যানার অ্যাড আছে, এটা আমরা যখন গুগল অ্যাড করবো তখন আমরা জানবো এখানে একটা ব্যানার আছে, ঠিক আছে, যেহেতু নেটওয়ার্ক হয়তো স্লো এই কারণে বা সাইডের লোডিং টাইমটা একটু বেড়ে গেছে, কোন একটা ইস্যু হয়েছে এখানে। হ্যাঁ, এই যে উপরে এদিকে একটা ব্যানার অ্যাড আছে, এটা একটা ব্যানারে, ঠিক আছে, এটা যদিও এখন এদিক থেকে এটা আসবে গুগলের থেকে, এটা গুগল থেকে অ্যাড আসবে বা তারা নিজে পার্সোনালি দিবে, বাট ফেসবুকও কি করে, ফেসবুকের এরকম কিছু এন্ড আছে যে অ্যাপের ভিতরে সে অ্যাড দেখায় বা বিভিন্ন ওয়েবসাইটে সে অ্যাড দেখায়, কথা কি বুঝতে পারছি? তো অডিয়েন্স নেটওয়ার্কটা কি? বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপের ভিতরে ফেসবুক যে অ্যাডটা দেখায়, আপনার অ্যাডটা যখন বিভিন্ন অ্যাপ, ওয়েবসাইট, থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি অ্যাপের ভিতরে যখন অ্যাড দেখাবে তখন আমরা এটা বলি অডিয়েন্স নেটওয়ার্ক, কথা বুঝতে পারছি? অডিয়েন্স নেটওয়ার্কটা ক্লিয়ার? আচ্ছা, অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি, যেমন ফেসবুকে আছে, ফেসবুক কিন্তু ফেসবুক এটা ফার্স্ট পার্টি না, ফেসবুকের জন্য এটা নিজের এরিয়া না, আর নিজের এরিয়ার বাইরে গিয়ে কোনো অ্যাপ বা ওয়েবসাইটে যদি আপনার অ্যাডটা দেখায়, সে আপনি দিচ্ছেন কোথায়, ফেসবুকে দিছিলেন না অ্যাড, কিন্তু এই ফেসবুকের এরিয়া থেকে বের হয়ে আসে যদি কোনো অ্যাপে দেখায় অ্যাড বা কোনো ওয়েবসাইটে দেখায়, তখন আমরা এটা বলি থার্ড পার্টি অ্যাড প্রিভিউ, ঠিক আছে, বা অ্যাড প্লেসমেন্ট। তো ওই জিনিসটারই ফেসবুক বলে যে অডিয়েন্স নেটওয়ার্ক। ক্লিয়ার? যে তার অডিয়েন্স আর কোন কোন নেটওয়ার্কে আছে, ফেসবুক ছাড়া তার অডিয়েন্স আর কোন কোন নেটওয়ার্কে আছে, কথা কি বুঝাইতে পারছি না, বুঝেন নাই? আচ্ছা। আসেন তাহলে আমরা কত টাইপ বাইং টাইপ কয়টা কিনতে পারি, কয় রকম ভাবে কিনতে পারি। আমি ওই যে প্রথম যেদিন মেটা অ্যাডস এর ক্লাস নিয়েছিলাম ওই দিনই বলছিলাম যে আমরা দুই ধরনের অ্যাড বাইং করতে পারি। কি কি? একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। অকশন নিয়ে তো পুরো একটা ক্লাসই করছিলাম আমরা, খেয়াল আছে তো? কিভাবে অকশন হয়, কে আগে ফার্স্টে যায়, অ্যান্ড্রোমেটা কিভাবে কাজ করে, লেটিস কিভাবে কাজ করে, সিকোয়েন্স লার্নিং কিভাবে কাজ করে। আশা করি এইটা নিয়ে কোনো সমস্যা নেই, অকশন নিয়ে কোনো বিডিং নিয়ে কোনো সমস্যা নেই নাকি? শিওর তো? তো রিজার্ভেশন জিনিসটা কি? একদম সহজ একটা জিনিস, দেখবেন বড় বড় বিলবোর্ডে সানসিল্কের অ্যাড দেওয়া থাকে, ক্লিয়ারম্যানের অ্যাড দেওয়া থাকে, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানির বড় বড় বিএসআরএম এর অ্যাড দেওয়া থাকে অনেক বড় বড় বিলবোর্ডে। দেখবেন এগুলা কিন্তু আজকে একটা লাগাই দিয়ে গেলো আবার এটা উঠাই ফেলছে, বিষয় কিন্তু এমন না। এটা যখন দেখবেন তখন দেখবেন কনস্ট্যান্টলি 1 থেকে 2 বছর বা 6 মাস এটা আছে কোন একটা বিলবোর্ডে। যেমন এই রাস্তা দিয়ে আপনি যদি যান, এই রাস্তার ভিতরে আপনি কয়েকটা বিলবোর্ড দেখবেন, শাসনগাছা গেলে একটা বিলবোর্ড দেখবেন, আবার যদি একটু কান্দিরবার যান দেখবেন যে বড় একটা বিলবোর্ডের ভিতরে বিএসআরএম এর অ্যাড চলতেছে, এরপর একটা এলইডি এলইডি একটা মনিটর আছে ওইটার ভিতরে বিভিন্ন কোম্পানির অ্যাড চলে। তো এইগুলা কিন্তু আজকে দিলাম কালকে শেষ এরকম নাই কিন্তু, এটা হয়তো 3 মাসের জন্য, 1 মাসের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের জন্য তাদের সাথে একটা চুক্তি হয়, কথা কি বুঝতে পারছি? তো যখন আপনি ফেসবুকের সাথেও সেম একটা চুক্তি করবেন যে আমি তোমার এরকম একটা অ্যাড দিলাম, তুমি আমাকে এইটার এই অ্যাড দেখায়া এই অ্যাড দেখানোর বিপরীতে কি দিবা, এই অ্যাড দেখানোর বিপরীতে তুমি হইতে পারে 10 মিলিয়ন ইমপ্রেশন আমারে দিবা, কথা কি বুঝাইতে পারছি? তো 10 মিলিয়ন ইমপ্রেশনের জন্য তার আপনার যে অ্যাডটা আছে সে আপনার ফেসবুকে কোনো একটা পার্টে বা অডিয়েন্স নেটওয়ার্কে সেই অ্যাডটা প্লেস করবে, প্লেস করে 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 আপনার 10 মিলিয়ন বা 1 মিলিয়ন যাই আপনার টার্গেট থাকুক ওই টার্গেটটা সে অ্যাচিভ করে দিবে, কথা কি ক্লিয়ার নাকি বুঝেন নাই? আচ্ছা, তাহলে অকশনের রিজার্ভেশন বুঝতে পারছি। অকশন তো পুরো একটা ক্লাস করাইছি আর রিজার্ভেশনটা আমি ছোট্ট করে বুঝে দিলাম। এখন কোনটা দিয়ে আমরা সবচেয়ে বেশি অ্যাড চালাই, এটা হচ্ছে কোশ্চেন, যে অকশন দিয়ে আমরা সবচেয়ে বেশি অ্যাড চালাই নাকি রিজার্ভেশন দিয়ে অ্যাড চালাই? আপনার কি মনে হয় কোনটা দিয়ে আমরা অ্যাড চালাই বেশি, কোনটা প্রফিটেবল? রিজার্ভেশন। রিজার্ভেশনে তো আপনি সেল আনতে পারবেন না, রিজার্ভেশন সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজে। আপনি যদি কোনো প্রোডাক্টের অ্যাওয়ার করতে চান সেক্ষেত্রে রিজার্ভেশন করতে পারেন। যেমন আপনি সানসিল্কের ধরেন হিজাব স্পেশাল একটা ইয়ে আছে না, কন্ডিশনার আছে না সানসিল্কের, হিজাব ফ্রেশ। তো ওইটা ধরেন আজকে নতুন আসছে মার্কেটে, এখন এটা মার্কেটে কমিউনিকেট করতে হবে। সানসিল্ক ব্র্যান্ড সবাই চিনে, বাট সানসিল্কের হিজাব ফ্রেশ বা হিজাব স্পেশাল কোনো একটা
ভেরিয়েন্ট আসছে, ওইটারে মানুষে জানাইতে হবে। তুমি তো সানসিল্ক ইউজ করো, এবার বড় একটা ব্যানারের ভিতরে লিখে দিছে যে আপনি যদি হিজাব পরে থাকেন সেক্ষেত্রে এই এটা আপনার জন্য, হিজাব ফ্রেশ ভেরিয়েন্টটা আপনার জন্য। মানে তারা জাস্ট অ্যাওয়্যার করলো তুমি এতদিন সানসিল্ক ইউজ করছো, এবার তুমি যেহেতু হিজাব পরো তুমি এই শ্যাম্পুটা ইউজ করো, সানসিল্ক ডিরেক্ট ইউজ না করে। কথাই বুঝাইতে পারছি? তো এরকম করে এটা রিজার্ভেশন হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজে অনেক বেশি কাজ করে। কথাই বুঝাইতে পারছি? আর অকশন আমরা সবচেয়ে বেশি মানে 99.99 টাইমস আমরা অকশন দিয়ে কাজ করব। ক্লিয়ার? এই কারণে আমরা পুরো একটা ক্লাস নিছি যে অকশন যেমনে কাজ করে, যে এক অকশনটা কিভাবে আসলে কাজ করতেছে। ক্লিয়ার বিষয়টা? অকশনের ক্লাসটা ক্লিয়ার তো নাকি? ওকে, তাহলে আমরা বাইং টাইপ কয়টা পাইলাম ফেসবুকের? দুইটা। কি কি? অকশন এন্ড রিজার্ভেশন। ওকে, এই জায়গাতে কোনো সমস্যা নাই তো? আচ্ছা, এবার হচ্ছে চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ। দেখেন প্রথমেই আমরা একদম অ্যাডস ম্যানেজারে ঢোকার পরে আমরা এখানে একটা দেখতে পেয়েছিলাম ক্যাম্পেইনস, যে কি আপনার লক্ষ্যটা আসলে কি বা আপনার প্ল্যানটা আসলে কি এই জায়গা থেকে। এখন ওই যে প্ল্যানটা আছে এটার আসলে উদ্দেশ্যটা কি, আপনার কি অ্যাচিভ করতে চান, আপনি আপনি অ্যাচিভটা কি করতে চান? যেমন আমরা আমাদের সাথে যখন ক্লায়েন্টরা কথা বলতে আসবে বা আপনার সাথে যখন ক্লায়েন্টরা কথা বলতে আসবে তারা কি বলবে, ভাই আমার তো সেল হয় না। তাইলে বলেন তো ওরা আসলে উদ্দেশ্য কি? সেল করা। এখন সেল করা, দেখেন এদিকে সেল নামের অপশন আছে, তাহলে কি আপনি ডাইরেক্ট সেল মেরে দিতে পারবেন? কেন পারবেন না? দিয়ে তো রাখছে সেল, আগে পরিচিত করাইতে হবে। তো দেখেন এদিকে খুব সুন্দর করে একটা ফানেল ইউজ করা হয়েছে। ফানেল বুঝেন? বুঝেন না? ফানেলের ক্লাস এখন আসে নাই, আসবে, সামনে আসবে, টেনশন করেন না। আগে এই জিনিসটা বুঝেন। এটা যখন আমরা বুঝে ফেলবো তখন আমরা যখন ফানেল নিয়ে কথাবার্তা বলবো তখন আপনার এই অ্যাডটা অনেক কাজে লাগবে। আমরা ফানেল নিয়ে কথা বললে তখন আপনি বুঝতে পারবেন যে কোন স্টেজে আমরা কথা বলতেছি। তো আগে আমরা এই পার্টটা শেষ করি। প্রথমে কি আছে? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসে যদি আমি একটু ক্লিক করি, দেখেন এদিকে লেখা আছে অ্যাওয়ারনেস শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্টলি লাইক টু রিমেম্বার দেম। মানে আপনার যে অ্যাপ প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা মানুষের সাথে কমিউনিকেট করা। আপনার এদিকে মেইন উদ্দেশ্য কি হবে? মানুষকে জানানো। কথাই বুঝাতে পারছি? মানুষকে জানানো, মানুষকে এদিক থেকে কিনানোর কোনো উদ্দেশ্য নাই আপনার। আপনার মেইন উদ্দেশ্য কি থাকবে এদিকে? জানানো। এখানে কি কি করতে পারি? গুড ফর কি? রিচ করতে পারবো, মানে আমি ইউনিক পারসনকে রিচ করতে পারবো, ইউনিক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। মানে এই অ্যাডটা এমন ভাবে কাজ করবে, আপনার কাছে একবার যাবে, ওনার কাছে একবার যাবে, এরকম আরো 10 জনের কাছে একবার যাবে। কথা বলতে পারছি? এরপরে দেখবে যে আচ্ছা একটু ট্রাই করে দেখি যে এইগুলা মানুষের ভিতরে আর কারা আছে মোস্ট লাইকলি বেশি পটেনশিয়াল। আবার আপনার একটা অ্যাড থ্রো করবে যে এই মানুষটা আটকায় কিনা, প্রথমবার যেরকম আটকাইছিল দ্বিতীয়বার আটকায় কিনা। দ্বিতীয়বার আটকাইছে, ওকে ফাইন, সেই ডাটাটা ট্র্যাক করে রেখে দেবে। মনে আছে আমরা পড়ছিলাম সিকোয়েন্স লার্নিং, সিকোয়েন্স অ্যাড লার্নিং। এই সিকোয়েন্স অ্যাড লার্নিংটা কিন্তু এমনি কাজ করে। প্রথমে আপনার একটা অ্যাড দেখাবে, পুশ করবে আপনারে, ওকে ফাইন, রিচে অ্যাওয়ারনেসে সে হিট করছে, সে অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছে। এবার আমি অন্য কাউরে দেখাই ওর বিহেভিয়ার, আর অন্য কাউরে দেখাইলাম। দেখানোর পরে সে আবার আপনার একটা পুশ দিবে যে প্রথমবার তো সে দেখছে, দ্বিতীয়বার সে দেখছে কিনা। যদি প্রথমবারও দেখে দ্বিতীয়বারও দেখে তাহলে বুঝে নিবে সে পটেনশিয়াল। কথা বুঝতে পারছি? এখন ধরেন আপনি দেখছেন 1 মিনিট প্রথমে, উনি দেখছে প্রথমে 30 সেকেন্ড, মানে প্রথম যে হিট করছিল উনি দেখছে 30 সেকেন্ড, আপনি দেখছেন 1 মিনিট। ঠিক আছে? দ্বিতীয়বার যখন আপনার ইমপ্রেশন করানো হয়েছে, প্রথমবার তো রিচ করছে, দ্বিতীয়বার কি হয়? ইমপ্রেশন হয়। তো দ্বিতীয়বার যখন ইমপ্রেশন ক্রিয়েট করছে তখন আপনি দেখছেন 30 সেকেন্ড, উনি দেখছে 2 মিনিট। এখন বলেন তো পটেনশিয়াল কে? উনি। কারণ প্রথমে উনি 30 সেকেন্ড দেখছে, এরপরে 2 মিনিট দেখছে, তার মানে হচ্ছে উনি আপনার তুলনায় উনি মোর পটেনশিয়াল। তো মোর পটেনশিয়াল যিনি তারাই তো সে টার্গেট করবে। ধরেন আমি প্রথমে অ্যাওয়ারনেস করলাম, এরপরে কনসিডার করাইলাম। প্রথমে অ্যাডের ভিতরে আমি বললাম যে আপনি কি এই মাউসটা কিনতে চান? এই মাউসটা হচ্ছে বিশ্বের সবচেয়ে হালকা একটা মাউস। এই মাউসের মাধ্যমে আপনি আপনার অনেক কঠিন কঠিন কাজকে অনেক সহজে করে ফেলতে পারবেন। আপনি যদি এখন গেমার হন তাহলে আপনার এই মাউসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি ধরেন একটা অ্যাওয়ারনেস কন্ট্রোল করলাম, ঠিক আছে? তো আমি বললাম যে কি কি করতে পারেন, গেমারে টার্গেট করলাম এই জায়গাতে। আপনি যদি মানে হেভি মাউস ইউজ না করেন, হালকা মাউস ইউজ করতে পছন্দ হন, সেক্ষেত্রে আপনার জন্য এইটা টার্গেট হবে। এরপর ধরেন এটা গেল অ্যাওয়ারনেস কন্টেন্ট। এখন আমি কি করব? যদি আমার ওয়েবসাইট থাকে, তাহলে আমি অ্যাওয়ারনেস করে ট্রাফিক অ্যাড চালাবো। মানে আমার সাথে যে অ্যাওয়ার হইতেছে, কে পটেনশিয়াল ছিল আপনাদের দুজনের মধ্যে? উনি। এখন আপনিও ওয়েবসাইটে যেতে পারেন, উনিও ওয়েবসাইটে যেতে পারে। সবচেয়ে সম্ভাবনা বেশি উনিও ওয়েবসাইটে যাবে। ইমপ্রেশন যখন হয়েছে তখন উনিও ওয়েবসাইটে সবার আগে যাবে। কেন যাবে? কারণ হচ্ছে উনি ওই মোর পটেনশিয়াল। উনি ওয়েবসাইটে গিয়ে কি করবে? ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে কোনো মানুষ যদি ওয়েবসাইটে ঢুকে এটা বলা হয় ট্রাফিক। মানে একটা মানুষ আরেকটা ওয়েবসাইটে যদি যায় ঢুকে এটা বলে ট্রাফিক। আবার রাস্তার ট্রাফিক মনে করেন না।
মানে ওয়েবসাইটে মানুষ ঢুকলে এটা বলা হয় ট্রাফিক। তো ট্রাফিক অ্যাড আমরা কোন সময় চালাই? যদি আপনার ওয়েবসাইটের ভিতরে ল্যান্ডিং পেজ ভিউ করাইতে হয়, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করাইতে হয়, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের ভিতরে যদি লিড দিতে হয়, সেক্ষেত্রে আমরা ট্রাফিক অ্যাড চালাইতে পারি। এই যে এই পার্টটাতে খুব সুন্দর করে লেখা আছে যে কোনটা কার জন্য বেস্ট। আমি তো আমার থিওরিটিক্যালি বলে দিয়েছি, আপনি চাইলে এই জায়গাটা একটু ফলো আপ দিতে পারেন, এই পার্টটা একটু ধরে ধরে পড়তে পারেন যে এখানে কোন কোন জিনিসটার জন্য এই অ্যাডটা বেস্ট। ক্লিয়ার বিষয়টা? এখন ওই যে মাউসের কথা বলতেছিলাম, প্রথমে আমি কি করছি, আপনার অ্যাওয়্যার করছি যে বস আমার কাছে তো এরকম একটা মাউস আছে, তুমি চাইলে নিতে পারো। এখন এই মাউসটা আপনি কিনবেন কোন জায়গা থেকে? ওয়েবসাইট থেকে কিনবেন। এখন ওয়েবসাইট থেকে কিনতে পারেন, মেসেঞ্জার থেকেও কিনতে পারেন, হোয়াটসঅ্যাপ থেকেও কিনতে পারেন। কিন্তু আমরা যদি ট্রাফিক অ্যাড চালাই, সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকে ওয়েবসাইট ভিজিট করানো। ওয়েবসাইট ভিজিট করানো বা ল্যান্ডিং পেজ ভিজিট করানো। ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজের ভিতরে ডিফারেন্স জানেন? অন্ত কি? হুম। দেখবেন তো ফেসবুকে সহজভাবে আমি বলি, ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজ জিনিসটা কি? ল্যান্ডিং পেজ কঠিন কোনো কিছু না। ধরেন আপনি এই জায়গাতে আছেন, এখন এদিকের কোনো একটা লিঙ্ক ক্লিক করে, এই যে দেখেন অ্যাবাউট ল্যান্ডিং পেজ ভিউ লেখা আছে না, এদিকটা হাইপার লিঙ্ক করা আছে না। এবার আমি কন্ট্রোল ধরছি, কন্ট্রোল ধরে টিপ দিছি, টিপ দেওয়ার পরে এই জায়গাতে এই একটা পার্ট খুলছে। এখন আমার এই যে জায়গাটার ভিতরে ফালাই যাচ্ছে, নিয়ে যে জায়গায় ফালাইলো, এটাই আমার ল্যান্ডিং পেজ। কথা বুঝাইতে পারছি? এখন এদিক থেকে যদি আমার অন্য কোনো ওয়েবসাইট, ধরেন এদিকে একটা ক্লিক করছি, এস্টিমেটেড ক্লিক করি, এস্টিমেটেড ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, দেখেন রিডাইরেক্ট করছে কই? অন্য পেজে। এখন আমি যে পেজে ল্যান্ড করতেছি ওইটাই আমার ল্যান্ডিং পেজ, আর ওই ল্যান্ডিং পেজ একটা ওয়েবসাইটের পেজ। কথাই বুঝাইতে পারছি? মানে ওয়েবসাইট কি? অনেকগুলো পেজের সমন্বয়, ওয়েব পেজের সমন্বয় একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়। আর যে ওয়েব পেজে, যেই স্পেসিফিক ওয়েব পেজে আপনি কোনো থার্ড পার্টি সাইট থেকে নিয়ে ল্যান্ড করবেন, ওইটাই হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। ক্লিয়ার না? ক্লিয়ার না? কোন তো কি বল? এটা বুঝাইতে হবে, কারণ বাংলাদেশের ক্লায়েন্টের কি হয় যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, আমার সে লেভেলে একটা ওয়েবসাইট বানাইছি, আমি ওয়েবসাইট বানানোর পরে এখন আমি চাইতেছি আমি সেল আনতে, গুড ওয়েবসাইটটা পাঠাই দেয় একটা ল্যান্ডিং পেজ, মানে ওয়ান পেজ একটা ওয়েবসাইট পাঠাই দেয়। কথা বুঝাইতে পারছি? তো আসলে ওয়েবসাইট কোনটা, ল্যান্ডিং পেজ কোনটা, এটা নিয়ে একটা দিয়ে দাও দেবে যায়। হ্যাঁ, আমি ল্যান্ডিং পেজে যাই, ওয়েবসাইটে যাই না। ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট হয়। কথা বুঝতে পারছি? অনেকগুলো ওয়েব পেজ থাকবে, যেমন আমি কিছুক্ষণ আগে আমার ওয়েবসাইট দেখাইছি, যে ধরেন এই এরকম একটা ওয়েবসাইটে যখন আপনি যাবেন, মানে অনেকগুলো পেজ থাকবে এটার ভিতরে। ধরেন এখানে আপনার অনেকগুলো পেজ আছে, এই যে দেখেন এদিকে আপনার অনেকগুলো পেজ আছে না, এই পেজের সমন্বয় একটা ওয়েবসাইট হয়েছে। কিন্তু আপনি যদি ডাইরেক্ট ধরেন এজেন্সি ওয়েবসাইটে যান, এজেন্সির পেজে যান, তখন একটা ল্যান্ডিং পেজ হয়ে যাবে। আমি ধরেন ফেসবুকে কোনো একটা পোস্ট করছি যে ভিজিট আওয়ার ওয়েবসাইট বা ভিজিট আওয়ার এজেন্সি ওয়েবসাইট, দিয়ে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি shahabaran.com/agency, ক্লিক মারছেন, গেছেন গিয়ে এজেন্সির ওয়েবসাইটে বা এজেন্সির পেজে গেছেন গা। তখন আপনি কোন জায়গায় ল্যান্ড করলেন? একটা ল্যান্ডিং পেজে। কিন্তু আপনি যদি shahabaran.com-এ আসেন, তখন আপনি ওয়েবসাইটে ল্যান্ড করবেন। কথাই বুঝাইতে পারছি না? বুঝেননি? হুম, হুম, হুম। যদি মনে হয় যে আপনার এই স্পেসিফিক কোনো পেজ দেওয়া দরকার আছে, ধরেন কন্ট্যাক্ট পেজ, তখন আমি কন্ট্যাক্ট পেজের লিঙ্ক দেবো। আর ওয়েবসাইট দিতে হলে ওয়েবসাইট দিতে ডোমেইন লিঙ্ক দেবো shahabaran.com। এবার পুরো ওয়েবসাইট আপনি দেখে নেন। আর যদি কোনো স্পেসিফিক পেজ দিতে হয়, যে আমার কোনো একটা সার্ভিস পেজ, তো সার্ভিসের ভিতরে আরো অনেক ক্যাটাগরি থাকে, যে কোনটা সার্ভিস, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, টিকটক অ্যাড, নাকি ট্র্যাকিং এর সার্ভিস, কোন সার্ভিস নেবেন, ওইটার জন্য আমি ওই স্পেসিফিক পেজটা পাঠাবো। ওই স্পেসিফিক পেজটাতে যখন পাঠাবো আপনারে, তখন আমি ক্লিক করলে ওই যে সার্ভিসটা আপনার দরকার ওই সার্ভিসের পেজে যাবেন। আর ওই পেজের সার্ভিসে গেলে আপনি ওইদিকে কি কি সার্ভিস পাবেন, সার্ভিসের সাথে কি কি ইনক্লুড থাকবে, প্রাইস কত থাকবে, সাপোর্ট কি থাকবে, সব ওই পেজে লেখা থাকবে। ওটারে বলতেছি আমরা ল্যান্ডিং পেজ, যে একটা পেজের ভিতরে সবকিছু লেখা আছে। কথা বুঝাইতে পারছি? এগুলো একটু মানে মানুষ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় যে ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইট নিয়ে, এই কারণে একটু বলে দিলাম। আচ্ছা, ট্রাফিকটা কি বুঝতে পারছেন? মানে ও কোনো একটা ওয়েবসাইটের ভিতরে মানুষ যাওয়ারে বলা হয় ট্রাফিক, বা কোনো একটা ওয়েবসাইটের ভিতরে যখন মানুষ ঢুকে বা মানুষের যখন সমাগম হয়, তখন এটা বলা হয় ট্রাফিক।
তো ট্রাফিক আমি কোন জায়গা থেকে পাঠাতে পারি, যেমন ফেসবুকে আমি এই ধরেন এখানে বসে বসে স্ক্রল করি, আমার কাজ কি সারাদিন ফেসবুকে বয়ে বয়ে স্ক্রল করা, টুস করে একটা লিঙ্ক চলে আসছে, এবার আমি ক্লিক করে দিই, ঠিক আছে, ক্লিক করে আমি বিভিন্ন ওয়েবসাইটে যাই। তো আমি আমার বিহেভিয়ার কি, আমার একটা ট্রাফিক বিহেভিয়ার আছে, মানে আমি বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি ফেসবুক থেকে, কথাই বুঝাইতে পারছি। এখন বলতে পারেন যে ফেসবুক থেকে কেন বা এদিকে কেন ট্রাফিক অ্যাড দিছে। আপনি যখন একটা পেজ বানান বা ওয়েবসাইট বানান, তখন কি আপনার ওয়েবসাইটে এই সম্পর্কে কেউ জানে? ধরেন আপনার একটা বিজনেস করা হয়েছে, বিজনেসের নাম হচ্ছে এবিসি বিজনেস, ঠিক আছে, কারণ এবিসি বিজনেস একটা ওয়েবসাইট খুলছেন, এটার নাম দিয়েছেন abcbusiness.com। এখন abcbusiness.com আপনি জানেন, আপনার পাশের জন যিনি বসে আছে উনি কি জানবো? কারণ ওনারা যদি জানে তো কি করতে হবে, থার্ড পার্টি যে সাইট গুলো আছে যেগুলোতে অলরেডি ট্রাফিক আছে, মানে অনেক বেশি মানুষ থাকে। প্রথম ক্লাসে যেদিন আমরা অ্যাডের ক্লাস করছিলাম ওই দিন দেখছিলাম যে ফেসবুকের টোটাল মান্থলি ইউজার বা ডেইলি ইউজার অ্যারাউন্ড 2 মিলিয়নের উপরে থাকে, তো বাংলাদেশ সার্ভার থেকে, মানে বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার থেকে, মানে রেগুলার বেসিস এরকম থাকে। তো আপনি চিন্তা করেন যেদিকে 2 মিলিয়ন মানুষ আছে, ওই জায়গাতে যদি আমি একটা অ্যাড চালাই, ওই অ্যাড থেকে যদি আমার ওয়েবসাইটে কিছু ট্রাফিক নিয়ে আসতে পারি, তাহলে আমার ওয়েবসাইট ট্রাফিক সম্পর্কে জানলো না, আমার ওয়েবসাইট সম্পর্কে জানলো না, ওইটার জন্য আমরা কি করি, ট্রাফিক অ্যাড চালাই। ক্লিয়ার বিষয়টা না, বুঝেননি? আচ্ছা, কি দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে, ট্রাফিকে এগুলো হচ্ছে স্পেসিফিক। এখন অ্যাওয়ারনেস অ্যাড এর ভিতরে আপনি কি করতে পারেন, শুধু ফেসবুকের ভিতরে তারা রেখে দিতে পারেন, একটা ভিডিও দিয়ে দিবেন, সে সারাক্ষণ খালি ফেসবুকে যখনই ঢুকবো তখনই আপনার এই ভিডিও দেখবে, ঠিক আছে, ওয়েবসাইটে যাবে না, আপনি লিঙ্ক দেন নাই, আপনি কি করছেন, একটা সেন্ড মেসেজ বাটন দিয়ে দিচ্ছেন, অ্যাওয়ারনেস এর মধ্যে লিঙ্ক দিয়ে দিলে ট্রাফিক অ্যাড এর মতো কাজ করবে, কোনো সমস্যা নেই, বুঝছেন? কিন্তু ওইদিকে কাহিনী আছে, ফেসবুকের এই যে পার্টগুলো দেখতেছেন এগুলো সব নিজস্ব, মানে স্বতন্ত্র, যেটা অ্যাওয়ারনেস সে অ্যাওয়ারনেসই করবো, সে আপনার ট্রাফিক পাঠাইবো না, যে ট্রাফিক এটা ট্রাফিকে পাঠাবো, সে অ্যাওয়ারনেস করবো না। কথাই বুঝাইতে পারছি না, বুঝেন নাই? এটাই বেটার। যদি এরকম হয় যে আপনার ওয়েবসাইট নাই তখন কি করবেন, এদিকে ফানেলিং এর কথা আসে, যে আপনার ওয়েবসাইট নাই তখন কি করবেন, আপনি চাইতেছেন যে আমার সম্পর্কে মানুষ জানুক, আমার সেল করার প্রয়োজন নাই, আমার সম্পর্কে মানুষ জানুক, যত বেশি মানুষ জানানো সম্ভব, তখন আপনি কি করবেন, ওয়েবসাইট নাই, আপনি ডিরেক্ট অ্যাওয়ারনেস মেরা দেন, আর সাথে করে একটা ছোট্ট করে সেন্ড মেসেজ বাটন রাখতে পারেন, হোয়াটসঅ্যাপ এর সাথে কানেক্টেড বা মেসেঞ্জারের সাথে কানেক্টেড, বুঝতে পারছি? যদি কেউ মেসেজ দেয় মেসেজ দিল, এখন আপনার ওয়েবসাইট আছে, আপনি চান না আমার পেজের ফেসবুক পেজে কি হয়েছে না হয়েছে জানা দরকার নেই, আমার দরকার ওয়েবসাইটের ভিতরে মানুষ, ঠিক আছে, যদি ওয়েবসাইটের ভিতরে মানুষ হয় তখন ডিরেক্ট আপনি চালাই দিবেন ট্রাফিক অ্যাড। ক্লিয়ার? যেমন খেজুরের যে সিজনটা আছে, খেজুর, আম, বা ধরেন মানে সিজনাল যে ফুড গুলো আসে বা সিজনাল যে ক্লথিং বিজনেস গুলো আসে, তারা দেখবেন বা আপনি যখন কাজ করবেন তখন এই জিনিসটা করতে হবে, যে কিছুক্ষণ পরে আসতাম এমনই বলে দিই, আমরা যখন এইসব সিজনাল বিজনেসে কাজ করি তখন আমরা কি করি, 2 মাস 3 মাস আগে থেকে ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক পাঠাই, কথা বুঝতে পারছি? ধরেন আমটা আসতে আরো 2 মাস বাকি, কিন্তু আমরা কি করি 2 মাস আগে থেকে এই রিলেটেড আম রিলেটেড আমরা কিছু অ্যাড বানাই, কন্টেন্ট রেডি করি, কন্টেন্ট রেডি করে ওইগুলারে আমাদের ইয়েতে পাঠাই, ওয়েবসাইটে পাঠাই। এখন ওয়েবসাইটে পাঠালে কি হয়, এই যে ট্রাফিকটা ঢুকলো, এই যে সিকোয়েন্স লার্নিং এর যে বিষয়টা আছে না, এটা হয়তো মনে হচ্ছে যে নতুন করে আসছে, বিষয়টা এমন না, বিষয়টা আগে থেকে চলতো, এখন আরো অর্গানাইজ হইতে ফেসবুক আছে। তো এখন আমি ট্রাফিকটা কি করি, পুশ করি আমার ওয়েবসাইট, বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু কাজে লাগবে। ট্রাফিকটা যখন আমি পুশ করলাম, ট্রাফিক কিন্তু আমার ওয়েবসাইটে ভিজিট করছে, ঠিক আছে, একবার আমার ওয়েবসাইটটাতে ল্যান্ডিং পেজেতে গেছে, ওকে ফাইন, সে খেজুর মুফাজ্জল খেজুর বিক্রি করে, ঠিক আছে, বা ধরেন সে মাগরুম খেজুর বিক্রি করে, আর মাগরুম খেজুর আমি কিনতে চাই, ওকে ফাইন, এখনো তো খেজুরের সিজন আসে নাই, তার অ্যাডটা দেখলাম, এই পেজটা আমার মাথায় থাকলো, জাস্ট ফর অ্যাওয়ারনেস, বুঝতেছেন? আমি কিন্তু অ্যাওয়ারনেস ওইটা দিয়ে করিনি, অ্যাওয়ারনেস কি দিয়ে করছি, ট্রাফিক দিয়ে করছি, কারণ আমার উদ্দেশ্য কি, ওয়েবসাইট থেকে পারচেজ করানো। যদি আপনার উদ্দেশ্য ওয়েবসাইট থেকে পারচেজ করানো, তাহলে ট্রাফিকের দিয়ে অ্যাওয়ারনেস করাতে হবে ফার্স্টেস্ট। ক্লিয়ার বিষয়টা? এরপরে ধরেন আপনি এখন সিজনে গেছেন গা, এখন তারে কি করতে হবে, অ্যাওয়ারনেস তো করে ফেলছেন, কন্টিনিউয়াসলি তারা কি করতে হবে, কনসিডার করাতে হবে যে আমার খেজুরটা কেন ভালো, আমার আমটাই কেন ভালো, আমার আমে ফরমালিন নাই কেন। এই যে 2 মাস আগে থেকে আপনি অ্যাওয়ার করতেছেন না, তার সাথে পুরো জার্নিটা তার ফলো আপ করতে হবে, যে আপনি তো ওয়েবসাইটে গেছেন, ওকে ফাইন, এবার আমরা কি করবো, এদিকে বহুত খেলা আছে, কাস্টম অডিয়েন্স বানাই ফেলি যে ওয়েবসাইটে কারা গেছে, যারা ওয়েবসাইটে গেছে এবার তারা চলো বাগানে নিয়ে যাই, তুমি তো আমার ওয়েবসাইটে গেছো, আম তো কিনো নাই, চলো এবার আমি এমন কি করে চাষ করছি তুমি দেও 2 মাস ধরে আমার সাথে থাকো, মানে জার্নিটা সে ব্রিফ করে। এবার তারে যে ওয়েবসাইটে অ্যাড গুলো, ওয়েবসাইটে যারা গেছে তাদেরকে আমরা অ্যাড দেখাই বাগানে নিয়ে, যে বাগানে আমরা কেমন পরিচর্যা করতেছি,
আপনি যদি 2 মাস পরে আমার কাছ থেকে আমটা পাবেন, এটা পরিচর্যাটা কেমন হইতেছে, আমরা কি আদৌ ফরমালিন দেই নাকি দেই না, ঠিক আছে? ফরমালিন তো কম বেশি দিতে হবে। ফরমালিন আমরা দিতে হবে, কিন্তু ঘটনা হচ্ছে 2 মাস ফরমালিন দেওয়ার 2 মাস পরে এই বডি এটা আর আমের বডিতে থাকে না। এদিকে কিছু সাইন্টিফিক ব্যাখ্যাও আছে, এটা দেখবেন যে বড় বড় ব্র্যান্ড যারা আছে তারা বলে দেয়, মানে আপনার বাসার ভিতরে যে জিনিসটা আসছে না এটা কিন্তু তারা মাথা অনেক দিন আগে এসে পড়ছে। এই যে আপনি এখন যে কোশ্চেনটা করলেন আমারে, এই কোশ্চেনের অ্যান্সারটাই আপনারে ওই ভিডিওতে দিয়ে দিতে হবে। যে আপনার মাথায় আসতে পারে যে আমি এরকম হইতে পারে যে আপনারা দেখা যাচ্ছে আমি ফরমালিন দিচ্ছি না, বাট আমি পরবর্তী সময়ে ফরমালিন দিতে পারি। হ্যাঁ, আমরা পরবর্তী সময়ে কিছু কীটনাশক প্রয়োগ করি, যে কীটনাশকগুলা 2 মাসের ভিতরে আমের বডিতে বা গাছে থাকে না। এগুলা কেন দেওয়া হয়? যাতে পোকামাকড় আক্রমণ না করতে পারে। কথাই বুঝাইতে পারছি না বুঝেন নাই? এই যে আপনি কথাটা বললেন না, এই কথাটা যে শুনবে, আমি যে বললাম আপনার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে লজিক্যাল একটা কথা কইছে, এই জিনিসটা আপনার ক্লায়েন্টের ভিতরেও ডেলিভার হবে যে ঠিক আছে, আরে হ্যাঁ তো একদম ক্রিস্টাল ক্লিয়ারলি আমার সবকিছু বলতেছে। এবার 2 মাস ধরে যখন তারা আপনি কন্টিনিউয়াসলি কোনো না কোনো কন্টেন্ট, কোনো না কোনো অ্যাড দেখাইতে থাকবেন, তার মাথার ভিতরে টপ অফ দ্য মাইন্ডে আপনি আসতে থাকবেন যে আরে আরে এবিসিএল বিজনেস, এবিসি বিজনেস তো অনেক ভালো আম বিক্রি করতেছে, আর এটা তো পুরো জার্নি তারা, মানে আপনি তার কি হয়ে যাবেন, সে আপনার অ্যাডভোকেট হয়ে যাবে, মানে অ্যাডভোকেসি, মানে ফানেলের একটা বিষয় আছে অ্যাডভোকেসি। আপনি কিনেন আর না কিনেন, আপনার প্রতি তার এমন একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হবে যে সে আপনার অ্যাডভোকেট হয়ে যাবে। মানে সে আপনার সম্পর্কে কেউ যদি খারাপ বলে, সে আপনার মানে তার বিরোধিতা করবে। কথা বুঝতে পারছি? ফানেলটা এভাবে ক্রিয়েট করতে হয়। তো এদিকে আমি ফানেলে গেছি গিয়ে একটু, ফানেলের ক্লাস আমরা করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। ট্রাফিকটা হচ্ছে যে ওয়েবসাইটে ট্রাফিক, মানে ওয়েবসাইটে মানুষ নিয়ে যাওয়া, কোন জায়গা থেকে নিয়ে যাবেন? ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবেন, এইটাতে আমরা এই ট্রাফিকেরটা কাজ করি। এরপর কি আছে? এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি? কি করা? এঙ্গেজমেন্ট মানে হচ্ছে একজন আরেকজনের রিং পরাই দেওয়া। আচ্ছা, এঙ্গেজমেন্ট জিনিসটা হচ্ছে আপনার সাথে আপনার, মানে আপনার বিজনেসের সাথে আপনার পটেনশিয়াল কাস্টমারের সংযোগ স্থাপন করা। ঠিক আছে? এবার হইতে পারে এটা ফেসবুক পেজ ক্যাম্পেইন, পেজ লাইক ক্যাম্পেইন, হইতে পারে লাইক কমেন্ট শেয়ার, হইতে পারে আপনার পারচেজ, এনিথিং। এই যে একটা ইভেন্ট দেখতেছেন বা এই যে একটা অবজেক্টিভ রয়েছে, এটা খুবই শক্তিশালী একটা অবজেক্টিভ। হ্যাঁ, এটা খুবই শক্তিশালী একটা অবজেক্টিভ। কারণ আপনার যদি ওয়েবসাইট না থাকে বা ওয়েবসাইট যদি থাকে, আপনি এই অবজেক্টিভ দিয়ে সেল করে ফেলতে পারবেন। কথাই বুঝতে পারছি? কারণ এটার ভিতরে দেখেন, গেট মোর মেসেজেস, পারচেজ থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স, সব এদিকে আছে, মানে টাকার কথাবার্তা সব এদিকে লেখা। গেট মোর মেসেজেস, এখন আপনি মেসেজ, অনেক বেশি মেসেজ চান। এখন মেসেজের ভিতরে দেখবেন, আপনি যত বেশি, আপনারা প্রোডাক্ট কিনেন না ফেসবুক থেকে? প্রোডাক্ট কিনেন না? কয়টা প্রোডাক্ট আপনি ফেসবুক থেকে কিনছেন আর কয়টা প্রোডাক্ট আপনি মেসেঞ্জারে কথা বলে কিনছেন? সব মেসেজ করে কিনছেন না? আর সবগুলো মেসেজের পিছনে এই এঙ্গেজমেন্ট মেসেজ কাজ করছে, এই অবজেক্টিভটা কাজ করছে। কথা বুঝতে পারছি? আর যদি কোনোটা আপনি ওয়েবসাইট থেকে কিনে থাকেন, তাহলে খুব মানে ইয়ে হইতে পারে সম্ভব এই যে সেলস কাজ করছে। এইখান থেকেও করা যায়, ওয়েবসাইট এদিক থেকেও পারচেজ করানো যায়, কিন্তু এদিক থেকে সবচেয়ে বেশি করে, এখন জেনুইন সেলস এদিক থেকে আমরা করি। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। তো আমরা এই যে এঙ্গেজমেন্টটা আছে, এটা দিয়ে আমরা কি করতে পারি? যদি আপনার ওয়েবসাইট না থাকে, আপনার খুব ছোট্ট একটা বিজনেস, আপনার ছোট্ট একটা বিজনেস, বাট আপনি চাচ্ছেন যে আস্তে আস্তে আমরা এটা এক্সপান্ড করবো, তো আপনি কি করতে পারেন? শুরুতে আপনি এঙ্গেজমেন্ট দিয়ে লাইক কমেন্ট শেয়ার আনতে পারেন, পেজ লাইক ক্যাম্পেইন করতে পারেন, মানে একদম ফানেলিং করার যে বিষয়টা। প্রথমে একটা বিজনেস শুরু করার ক্ষেত্রে আমাদের কি মাথায় রাখতে হয়? তার লোগো, কভার, যেটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমরা দেখছি যে লোগো কেমন হবে, কভার কেমন হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। এরপরে কি লাগে? পেজ লাইক ক্যাম্পেইন, পেজ পেজ লাইক দরকার হয় না? পেজ একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, অন্তত 2,500 পেজ লাইক থাকতে হয়। পেজ লাইক 2,500, পেজ লাইক কম কথা, 2,500 মানুষ, এটা কম কথা? কম কথা না কিন্তু। তো কি করতে হয়? আমার একটা পেজ লাইক ক্যাম্পেইন চালাতে হয়। তো পেজ লাইক ক্যাম্পেইন চালাতে হয় কোন জায়গাতে? আমরা পাইতেছি এঙ্গেজমেন্ট অপশনে, মানে এই অবজেক্টিভটাতে আমরা পাচ্ছি পেজ লাইক ক্যাম্পেইন। তাইলে আমার এখান থেকে একটা পেজ লাইক ক্যাম্পেইন চালাতে হবে। এরপরে কি লাগবে? আপনি যে পোস্ট করতেছেন এগুলোতে এঙ্গেজমেন্ট দরকার আছে না? একটু লাইক কমেন্ট শেয়ার দরকার আছে না? দেখবেন আপনি কোন একটা অ্যাড দেখতেছেন, ওই অ্যাডে আপনার কাপড়টা অনেক পছন্দ হয়েছে, কিন্তু
আপনি ওইটার অ্যাডে ক্লিক করতেছেন না, কেন করতেছেন না? কারণ আর এটা তো লাইক কমেন্ট শেয়ার কিছুই নেই, হয়তো এটা ফেক। ঠিক আছে, তো ওই জায়গা থেকে আমরা কি করি, প্রতিটা অ্যাড চালানোর আগে আমরা কিছু ভিডিও ভিউজ এবং পোস্ট এঙ্গেজমেন্ট মানে লাইক কমেন্ট শেয়ার এগুলো আমরা দিয়ে দিই। কেমনে দিই? এই এঙ্গেজমেন্ট অপশনে দিই। মানে অ্যাড $1 মারা দেন, $1 একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন মারা দেন, দেখবেন যে 200-300 লাইক এসে পড়ছে, 200-300 মানে 10-12টা কমেন্ট এসে পড়ছে। কথাই বুঝতে পারছি না? বুঝেন নাই? এগুলো জেনুইন মানুষরাই কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে, এই হচ্ছে বিষয়। এরপরে ধরেন আপনি যে ভিডিওটার উপরে অ্যাড ভিডিও ভিউজ করছেন বা এঙ্গেজমেন্ট করছেন, ওইটারে এখন আপনি কি করতে চান? আপনি চান যে এখন এটা দিয়ে সেল করতে। তখন ওইটার উপর আপনি কি চালাই দিবেন? মেসেজ ক্যাম্পেইন চালাই দিবেন। মেসেজ ক্যাম্পেইন চালাই দিয়ে ওইদিকে মেসেজ আসবে, মেসেজে কথাবার্তা বলবেন, ওই যে আপনারা যেমন কথাবার্তা বলেন, কথাবার্তা বললে 500 টাকারটা 400 টাকা বলবেন, না 5000 টাকাতে 400 টাকা বলবেন, এরপরে গিয়ে 2000 টাকায় কিনা ফেলবেন। মানে আপনার থেকে কিনা ফেলবো ক্লায়েন্ট, বুঝতে পারছি? আপনারা তো এরকমই করেন, বুঝছেন না? মানে 5000 টাকা করলে আপনারা 500 টাকা করেন না? না, আপনার না মোবাইল আছে? ও তো, ও আচ্ছা, হ্যাঁ, তো সমস্যা কি? আচ্ছা, হ্যাঁ, কি জানি বলতেছিলেন আপনি? মানে আগে কইতেন না, এখন কোন চালাক হয়ে গেছেন এখন? এটা চালাক হয়ে গেছে না, এটার অন্য কিছু ভাই কইতেছি না, রেকর্ড অন আছে। মানে 5000 টাকা হইলে 600 টাকা কোন? 600 থেকে শুরু করেন, 1000, 2000, 3000, 4000। এত হিসাব করার দরকার নাই তো, প্রতিটা প্রোডাক্টের পিছনে 15 to 30% আপনার প্রফিট মার্জিন থাকে। হ্যাঁ, তো আপনার দায়িত্ব তো হচ্ছে হেরা প্রফিট করানো, আপনার দায়িত্ব কি হেরা লস করানো নাকি? অবশ্যই দিব না কেন? আচ্ছা, হ্যাঁ, ওই 200 টাকা 100 টাকা প্রফিট রেখে দিয়ে যায়। আচ্ছা, এঙ্গেজমেন্টটা বুঝতে পারছি। গুড। এই জিনিসটা ভালো একটা জিনিস যে আপনি এটা বুঝতে পারছেন যে প্রফিট ছাড়া বিজনেস করা যায় না। বাংলাদেশে দেখবেন যে কিছু বিজনেস তারা কি করে, ধরেন এই একটা প্রোডাক্ট আছে, এটার দাম হচ্ছে 250 টাকা, মার্কেটে এটা বিক্রি করে 250 টাকা। এখন সে কি করবো, সে এটা বিক্রি করবে 180 টাকা। মানে হ্যাঁ, যত টাকা কিনা তার থেকে কমে বিক্রি করবো, মানে এটার পাইকারি দাম যা আছে তার থেকে কমে বিক্রি করবো। কেন বিক্রি করবো? কারণ হচ্ছে যে মানে তার লস হোক, সে লস দিয়ে বিক্রি করবো, কারণ তার কাছে যাতে ক্লায়েন্ট যায়। এটা হচ্ছে যে তার নিজের লস নাই, লস নিয়ে সে চিন্তা করে এরপরের যে প্রোডাক্ট আছে এটাতে আমি লাভ করবো, কিন্তু এরপরের প্রোডাক্টে লস খায়। এতে কারণ ওই যে একটা জিনিস মাথায় রাখবেন, পিক্সেলের কথা, পিক্সেলের ক্লাস করবো তো। আপনি যখন ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেস করাবেন, তখন চেষ্টা করবেন এজ মাচ এস হায়ার প্রাইসে সেল করার। কেন? কারণ হচ্ছে আপনি যদি 500 টাকার প্রোডাক্ট সেল করান না, আপনার পিক্সেলের ভিতরে 500 টাকার মানুষ বেশি থাকবে। মানে পিক্সেল লিস্ট করবে 500 টাকার মানুষরে, হিট করবে 500 টাকার মানুষরে। এখন আপনি যদি 1000 টাকার প্রোডাক্ট সেল করতে চান, দেখবেন যে সেল হয় না পিক্সেল থেকে। মানে পিক্সেল রিটার্গেট করলে, রিমার্কেটিং করলে এটা থেকে আর সেল হবে না। কারণ হ্যাঁ তো কিনেন না, হ্যাঁ তো অভ্যাস হচ্ছে 500 টাকার প্রোডাক্ট কিনা। কথা বুঝাইতে পারছি? আপনি যদি 5,000 টাকার প্রোডাক্ট সেল করেন, আপনার পিক্সেলে যদি এরকম প্রোডাক্ট থাকে 5,000 টাকার প্রোডাক্ট কিনেতে সে, এবার তারা আপনি 2,000 টাকার প্রোডাক্ট দেখান, দেখবেন আরামসে সে কিনতেছে। আরাম চলে কেমনে, লারির চলে কেমনে, ঘরের বাজার চলে কেমনে? কারণ তারা হিট করে বড় বড় ক্লায়েন্টারে, বড় বড় ক্লায়েন্টারে ছোট ছোট প্রোডাক্ট দেন, এরা কিনা লেবে, এর কাছে টাকা থাকে না। কথাই বুঝাইতে পারছি? এই যে সাইকোলজিটি আছে, এই জিনিসটাই আসলে মার্কেটিং এ গেম খেলা যায়। বুঝছেন? পিক্সেলের ক্লাসে গেলে তখন এগুলো একটু ভালো করে বুঝে নিন। এঙ্গেজমেন্ট বুঝতে পারছি, এঙ্গেজমেন্টের কাজ কি কি আছে বুঝতে পারছেন। ওকে, এবার আসেন লিডস। লিডস জিনিসটা কি বলেন তো? নেতৃত্ব দেওয়া। গুড। লিডস মানে হচ্ছে ডাটা, ইনফরমেশন, এটার বলা হয় লিডস। ঠিক আছে, কোন ডাটা বা ইনফরমেশনকে মার্কেটিং এর ভাষায় বলা হয় লিডস। ক্লিয়ার? লিড জেনারেশন নাম শুনছেন? লিড জেনারেশন
আচ্ছা শুনছেন, যেহেতু শুনছেন ভালো করছেন, এটির আর দুনিয়াতে কাজ নাই, এটি শুনেও লাভ নাই। লিড জেনারেশন, ধরেন আপনি কোন B2B বিজনেস করেন, লিড জেনারেশন আমরা সবচেয়ে বেশি ইউজ করি B2B বিজনেসের ক্ষেত্রে। কোন বিজনেসের ক্ষেত্রে? B2B মানে কি বুঝেন? বিজনেস টু বিজনেস। আপনি কি বুঝেন B2B মানে কি? B2C কাস্টমার, D2C ডিরেক্ট টু কাস্টমার, C2D কাস্টমার টু ডিরেক্ট। এরকম কোনো কিছু নাই। এরকম কোনো কিছু নাই। G2C বুঝেন? G2C, G2C হচ্ছে গভর্নমেন্ট টু কাস্টমার। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবেন। B2B, আমরা এই টার্মস গুলো আমরা কেন শিখি? এগুলো বলা হয় জার্গন, মার্কেটিং এর জার্গন, ঠিক আছে? যেমন গত ক্লাসে আমরা শিখছি রোয়াস, বিডিং, সিপিএম, সিপিআর, এই জিনিসগুলো শিখছিলাম না, এগুলোর বলা হয় জার্গন। তো এই জার্গন গুলো ইউজ করতে হয়। এখন ক্লায়েন্টের সাথে যখন কথা বলতে যাবেন, একজন প্রফেশনাল মানুষ, একটা ডাক্তার যখন আরেকটা ডাক্তারের সাথে কথা বলে, তখন তার ল্যাঙ্গুয়েজে সে কথা বলে। এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি বুঝেন? আপনি বুঝেন না, কিন্তু একটা ডাক্তার আরেকটা ডাক্তারের ল্যাঙ্গুয়েজ বুঝতেছে। একটা ইঞ্জিনিয়ার আরেকটা ইঞ্জিনিয়ারের সাথে যখন কথা বলে, তার ল্যাঙ্গুয়েজে কথা বলে। এই যে তাদের ল্যাঙ্গুয়েজ যেটা আছে না, এটার বলা হয় জার্গন। প্রতিটা ইন্ডাস্ট্রিতে আলাদা আলাদা জার্গন আছে। তো ডিজিটাল মার্কেটিং যারা করে তাদের ল্যাঙ্গুয়েজটা একটা আছে। এটা কি? যেমন আমি আপনার সাথে যদি দেখা হয়, তখন আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনার এই পোস্টের এঙ্গেজমেন্ট কত? এটা কিন্তু সাধারণ একটা মানুষ বুঝবো না এঙ্গেজমেন্ট কি। কারণ আমি আপনাকে বলতে পারি ভাই যে গত বছর আপনার ROI কেমন ছিল। মানে ROI জিনিসটা কি বা ROI জিনিসটা কি, এটা একটা মার্কেটারই বুঝবে যে ROI জিনিসটা কি। এটা সাধারণ মানুষ বা গ্রাফিক ডিজাইনার এটা বুঝবে না, বা একটা ভিডিও এডিটর এটা বুঝবে না। ক্লিয়ার না বিষয়টা? কারণ গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা বুঝবো না। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কথা কি বুঝাতে পারছি? এই যে জার্গন গুলো আছে এগুলো মুখস্থ করে ফেলবেন। ক্লিয়ার? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা, এবার কি বলছিলাম? B2B বিজনেস টু বিজনেস, D2C ডিরেক্ট টু কাস্টমার, G2C গভর্নমেন্ট টু কাস্টমার, B2B বিজনেস টু বিজনেস। ক্লিয়ার বিষয়টা? বলবেন এটি? বলে যাবেন। এখন লিস্ট আমরা কোন ক্ষেত্রে বেশি ইউজ করি? B2B বিজনেসের ক্ষেত্রে। কারণ B2B বিজনেস কোনগুলো বলি আমরা? যেগুলা বিজনেস টু বিজনেস হয়, মানে একটা বিজনেস আরেকটা বিজনেস হেল্প করে। যেমন আপনি হইতে পারেন একজন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি। আর ওয়েবসাইট আপনি কারে সেল করবেন? কোন একটা কোম্পানির তো সেল করবেন নাকি? বা কোন একটা পজ অপারেটিং সিস্টেম, পজ চিনেন? পজ পজ চিনেন? পজ নামে কোনো কিছু চিনেননি? আরে পজ না, POS, পয়েন্ট অফ সেল। দেখবেন স্বপ্নতে বা আরো হয়তো গেছেন অবশ্যই নাকি? এইগুলোতে গেলে দেখবেন আপনি প্রোডাক্ট আনার পরে একটা জায়গায় আসার পরে একজন অপারেটর, পজ অপারেটর মানে কম্পিউটারের সামনে দাঁড়ায় থাকে, এগুলো স্ক্যান করে ইয়ে করে, এই পুরো সিস্টেমটা বলে পজ, পয়েন্ট অফ সেল। মানে এই জায়গা থেকে সেলটা হয়। তো এরকম সিস্টেম আমি একটা সফটওয়্যার বানাইছেন, এখন এটা সেল করতে হবে। এটা কি আমার কাছে সেল করবেন আপনি, না কোনো একটা বিজনেসের কাছে সেল করবেন? বিজনেসের কাছে। তাহলে জিনিসটা কি হলো? আপনি একটা বিজনেস সেল করতেছেন একটা বিজনেসের কাছে, তাহলে এই জিনিসটা কি হলো? ট্রানজাকশনটার নাম কি? B2B। ক্লিয়ার বিষয়টা? ওকে। এবার B2B বিজনেস আপনি লিখতেছেন কেমন শুনবেন? উদাহরণটা দিচ্ছি, ধরেন আড়ং এ যেরকম পজ সিস্টেম ইউজ করে, একটা আপনি এরকম আপনার একটা কোম্পানি আছে, যে কোম্পানিতে আপনি মার্কেটার, কারণ ওই কোম্পানিতে তারা পজ সিস্টেম বিল্ড করে। এখন এই যে সিস্টেমটা বিল্ড করলো, এটা সেল করতে হবে না? সে ইনকাম করতে পারবো। কারণ এটা কি আমার কাছে সেল করবে নাকি কোনো বিজনেসের কাছে সেল করবে? এই যে পজ সিস্টেমটা যে বানাইলো, আপনি কি বিজনেস, এই পজ দিয়ে আপনি কি করবেন? আপনার কাছে কোনো ক্লায়েন্ট আছে, আমার কথা বুঝেন। ধরেন এই মাউসটা, পজ বাদ দেন, পজ বুঝতেছেন না আপনার। ধরেন এই মাউসটা, ঠিক আছে? এই মাউসটা কোন একটা কোম্পানি বানাইছে, তার কাছে কয়েকশো কোটি ইউনিট আছে এই মাউসের। এখন এটা কি সে বিজনেসের কাছে সেল করবে না ডিরেক্ট কাস্টমার কাছে সেল করবে? বিজনেস কাছে। তাহলে এটা যে বানাইছে সে একটা বিজনেস, সেল করছে কার কাছে? আরেকটা বিজনেস কাছে। তাহলে এইটার ইয়াটা কি, মানে তাদের মিডিয়ামটা কি? হ্যাঁ, মানে তাদের মিডিয়ামটা হচ্ছে B2B বিজনেস। কথা বুঝাইতে পারছি? এই জিনিসটাই বলতে চাইছি। এখন ধরেন আপনার এখন কাজ হচ্ছে, আপনি এই যে A4 টেক এর মার্কেটার আপনি। এখন আপনার খুঁজে বের করতে হবে যে পৃথিবীতে কারা আছে এই মাউসটা কিনতে পারে, কোন কোন কোম্পানি আছে এই মাউসটা কিনতে পারে। তখন আপনি কি করবেন? ফেসবুকে আসার পরে লিড ক্যাম্পেইন চালাবেন। লিড ক্যাম্পেইন চালালে কি পাবেন? এই কোম্পানিগুলো যারা এই মাউসটা কিনতে চায় তাদের সম্পর্কে আপনি নলেজ পাবেন। ঠিক আছে? এই কোম্পানি নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি।
এই কোম্পানিটা এই মাউসটা কিনতে চায়, কথা বুঝতে পারছি? ওই যে লিড ক্যাম্পেইন দিয়ে এই ক্যাম্পেইনের ভিতরে নাম, ফোন নাম্বার, ইনফরমেশন পাই। নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যা যা দরকার আপনার সব ইনফরমেশন পাবেন আপনি, কথা বুঝতে পারছি? আচ্ছা, আপনারা যে ফ্ল্যাটে থাকেন ওটা কি কিনছেন না ভাড়া থাকেন? কিনছেন। দেখেন এইটা আপনার একদম সলিড উদাহরণ, মানে ফ্ল্যাট কিনছে। ফ্ল্যাট কিনা, ফ্ল্যাট কোন ইন্ডাস্ট্রিতে পড়ে বলেন তো? ফ্ল্যাট কিনা বা এরকম বাই সেল কোন ইন্ডাস্ট্রিতে পড়ে জানেন? রিটেল বা রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটের নাম শুনছেন? রিয়েল এস্টেটের নাম শুনেন নাই? আরে আপনারা তো বহুত কিছু শিখা ভাই, রিয়েল এস্টেট নিয়ে পড়ালেখা করবেন। রিয়েল এস্টেট জিনিসটা কি? কইলাম তো কটলারের বই পড়বেন, ফিলিপ কটলারের বই পড়বেন। ফিলিপ কটলারের বই বললে মার্কেটিং এর সব বুঝে যাবেন, সোজা হিসাব। রিয়েল এস্টেট জিনিসটা কি? যেমন আপনি একটা ফ্ল্যাটে থাকেন বা উনি একটা ফ্ল্যাটে থাকে, ঠিক আছে? এখন এই ফ্ল্যাটটা তো কেউ একজন কিনছে, আপনার বাবা কিনছে। এখন এই যে ফ্ল্যাটটা কিনলো, এই ফ্ল্যাটটা কি আপনার এমন হয়েছে যে আজকে মন চাইছে যে আপনি কাপড় কিনেন, গেলাম দেখলাম দেখে কিনা ফেললাম? হয় নাই। এটা অন্তত 3 থেকে 6 মাসের একটা পিরিয়ড নিচ্ছে। ফ্ল্যাট মানে যে কোনো একটা বড় ইনভেস্টমেন্ট, ধরেন আপনি গাড়ি কিনবেন, আপনি কি যাবেন যে সব মন চাইছে কিনে দিলাম শেষ? এরকম হয়? মানে 25-26 লাখ বা 1 কোটি 1.5 কোটি টাকার প্রোডাক্ট যখন কিনবেন, তখন কি আপনি এমনি জায়গায় কিনেন নাকি একটা চিন্তা ভাবনা কইরা লং ডিসিশন নেন? এই লং ডিসিশনের ক্ষেত্রে আমরা লিডেনটা বেশি কাজ করি, কথা আমি বুঝাইতে পারছি? আপনার একটা বড় ইনভেস্টমেন্ট এমন হইতে পারে যে প্রোডাক্টটা 5,000 টাকা থেকে 10,000 টাকা, তখন আমরা লিডের চালাই। প্রোডাক্টটা হইতে পারে 1 লাখ থেকে 10 লাখ, লিডের চালাই। প্রোডাক্ট হইতে 1 কোটি থেকে 10 কোটি বা 20 কোটি টাকা, আমরা লিডের চালাই, কথাই বুঝাইতে পারছি? কারণ এত বড় বড় হাই রেঞ্জের প্রাইসিং যেগুলো থাকে এগুলোর মানুষ কোনো সময় ওয়েবসাইট গিয়ে চেক আউট এন্ড পারচেজ করে না, কথা বুঝাইতে পারছি? মানে ওয়েবসাইট ঢুকলাম, আপনি জীবনে বিটিআই বিটিআই নাম শুনছেন? হ্যাঁ। বিজনেস টু বিটিআই হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানি, ঠিক আছে? আপনি যে বিল্ডিং এ থাকেন ঠিক তার ওন অপোজিটে যে বিল্ডিং, আপনি যে বিল্ডিং এ থাকেন ওই রাস্তাতে, মানে নজরুলের যে রাস্তাটা আছে ওই রাস্তাতে গেলে দেখেন বিটিআর একটা বিল্ডিং আছে, মানে সুন্দর একটা বিল্ডিং, জানি না কি কালার। দেখেন এই ওয়েবসাইট যখন আমি ঢুকলাম, বিটিআই এর ওয়েবসাইট যখন আমি ঢুকলাম, ঢোকার পরে সে আমার একটা পপআপ দিয়েছে। কি পপআপ দিয়েছে? গেট অল দ্য লেটেস্ট আপডেটস ইজিলি। কি চাইছে আমার কাছে? নাম আর ইমেল অ্যাড্রেস। এখন এখন এই ওয়েবসাইটে আমি যখন ঢুকবো, এই ওয়েবসাইটে ঢোকার উদ্দেশ্য কি থাকবে? আমি অবশ্যই কোনো ফ্ল্যাট কিনতে চাই, আদারওয়াইজ তো আমার এই ওয়েবসাইটে ঢোকার কোনো দরকার নেই। আছে কোনো দরকার? কুমিল্লাতে আপনি কেন আসছেন? স্কিল শিখতে আসছেন, আদারওয়াইজ কুমিল্লাতে আসার কোনো দরকার ছিল আপনার? তো আমরা কোনো একটা জায়গায় তখনই যাই যখন আমার ওই কোনো একটা উদ্দেশ্য থাকে, তাই না? হ্যাঁ, অনেক এটা ওই আসার ওরে কয়ে যায়। আচ্ছা, এটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। এদিকে মেইন জিনিসটা কি হইতেছে তাহলে একটু বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ লিড, এটা অ্যাড ছাড়া লিড ক্যাম্পেইন করছে তারা। তারা কি করছে? ওয়েবসাইটে ঢোকার পরে আপনার একটা পপআপ দিছে যে তুমি যদি আমাদের লেটেস্ট আপডেট জানতে চাও সেক্ষেত্রে তোমার নাম আর ইমেল অ্যাড্রেসটা দিতে পারো, কথা কি বুঝাতে পারছি? আপনি কি নাম আর ইমেল অ্যাড্রেস দিবেন, দেখবেন সুন্দর করে আপনার মেইলের ভিতরে এরার যত ফ্ল্যাট আছে, যতগুলো ফ্ল্যাটের ইয়ে আছে সব পাঠিয়ে দিব আপনার মেইলে, যে আপনি কোন জায়গায় কিনতে চান। এরপর মেইলের ভিতরে থ্রু মেইল আপনার সাথে কমিউনিকেট করবে সে, যে স্যার আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা দেন। কারণ আপনি যদি রিয়েলি কিনতে চান, যেমন ওনার বাবা ফ্ল্যাটটা কিনছে, তো ওনার বাবা যখন ফ্ল্যাট কিনছে কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানি থেকে সে কিনছে, তখন কি হয়েছে? নাম্বার রিয়েল একটা রিয়েল এস্টেট কোম্পানি বিটিআই, যারা হচ্ছে রিয়েল এস্টেট সেল করে। রিয়েল এস্টেট বুঝেন? অরিজিনাল সম্পত্তি, এটার বলে রিয়েল এস্টেট। এই দেখছেন বড় লোক আছে আমার সামনে তো রে না, এটি বড় লোকের সামনে যায়। এসব এক বড় লোকের সামনে যায়, এটা তো আপনার কাছে আয় না, কুটিপতি। Good. আপনি স্ক্যাম পছন্দ করেন?
উনি বড় লোক বিল্ডিং প্রিসিয়াস জিনিস পছন্দ করে। আচ্ছা, অন্য দিকে গেছি আমরা। বিষয়টা হচ্ছে যে আপনি যদি ফ্ল্যাট কিনতে চান, রিয়েল এস্টেটটা বুঝতে পারছেন আমরা। এবার রিয়েল এস্টেট দিয়ে উদাহরণ দেবো, এই কারণে জিজ্ঞেস করলাম। আপনি যদি ফ্ল্যাট কিনতে চান, আপনি এদিকে ইনফরমেশন দিবেন, আদারওয়াইজ ইনফরমেশন দেওয়ার দরকার নেই এখানে, তাই না? এখন আপনি যে ইনফরমেশন দিয়েছেন, এবার তাদের যে কল সেন্টারের যারা আছে বা লিডে যারা পাইছে, তারা আপনাদের থ্রু মেল, যেহেতু মেল নিচ্ছে, মেলের মাধ্যমে কমিউনিকেট করবে যে আমাদের এই ফ্ল্যাটগুলো অ্যাভেলেবেল আছে। হইতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, যে জায়গাতে আছেন ওই জায়গাতে। এরপর আপনি মেলে লেখা পাঠাতে পারেন, আই এম ইন্টারেস্টেড অন কুমিল্লা সিটি। এবার কুমিল্লা সিটিতে যদি বিটিআই এর কোনো ফ্ল্যাট থাকে, সেক্ষেত্রে আপনার কোটেশন পাঠিয়ে দিবে, এটার বলা হয় কোটেশন, যে এই ইনফরমেশন গুলো আমার কাছে আছে কুমিল্লা এরিয়াতে। এবার কুমিল্লা এরিয়াতে আপনার কোন জায়গায় প্রয়োজন, নাও দিকে পাওয়ার দরকার, এবার আপনি তারা মেল করতে পারেন, I would prefer to join any area about বা নিয়ার বাই নানোয়ার দিঘির পার। তো নানোয়ার দিঘির পারে যদি হ্যাঁ কোনো ফ্ল্যাট থাকে দিয়ে দিব, দিয়ে দিল। দেওয়ার পরে আপনি ওর কইলেন যে ঠিক আছে ভাই, আমার এই ফ্ল্যাটটা পছন্দ হয়েছে, উই ক্যান অ্যাটেন্ড আ মিটিং, অ্যারেঞ্জ আ মিটিং, বা হে কইতে পারে যে ক্যান ইউ অ্যারেঞ্জ আ মিটিং উইথ ইউ অ্যাট ইউর প্রেফারেবল টাইম। তো আপনি সুন্দর করে বলে দিলেন ওকে ফাইন, এত টাইম আপনি দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে দেখবেন যে হেরা অটোমেটিক আপনার ফোন করবে যে স্যার আপনার সাথে বিটিএ থেকে আমি অমুক সাথে আছি, আপনার সাথে একটা মিটিং সেট করা ছিল, আপনি কি ফ্রি আছেন কিনা। আচ্ছা, আপনি ইয়েস হলে ইয়েস, যদি ইয়েস হয় আপনি আপনারা নিয়ে যাবে ওই ফ্ল্যাটের ভিতরে, নিয়ে এসে একদম ফুল ফ্ল্যাট ফিজিক্যালি দেখাবে যে কি কি আছে, কি কি নাই, সুবিধা অসুবিধা সবকিছু দেখাবে। অসুবিধা তো দেখায় না, সুবিধাই দেখায় সবই, ঠিক আছে? তো সুবিধা দেখাবে। দেখানোর পরে এখন আপনি ফ্ল্যাট কিনে ফেলবেন ওই জায়গা ধরে, মানে আপনি যে গেলেন, এই যে লম্বা একটা প্রসেস, ফানেলাতে গেলেন, যাওয়ার পর আপনি এই জায়গায় কিনে ফেলবেন, কিনে না। এটা কিনতে গেল একটা ফ্ল্যাট ক্লোজ করতে অন্তত 1 মাস থেকে 3 মাস সময় লাগে, সর্বোচ্চ 6 মাস ক্লোজিং লাগে। কথা বলতে পারছি? কিন্তু একটা ফ্ল্যাটের দাম কত হয়? নিয়ারলি 1,20,00,000, মানে সর্বনিম্ন 1,20,00,000 টাকা হইবই। কথা ঠিক আছে? আপনারটা কত? 70 লাখ, দেখছেন? একটু উপরের দিকে না, একদম উপরে। উপরের দিকে, যত উপরের দিকে যাবেন তত একটু প্রাইসটা কমতে থাকে। তো উপরের দিকে গেলে আপনার প্রাইস কমবে, নিচের দিকে হলে আপনার প্রাইস বাড়বে। তো উপরে যদি 70 লাখ হয়, তাহলে নিচের দিকে চিন্তা করেন 2 কোটি 3 কোটি নিচে ফ্ল্যাট বিক্রি করেন। কথা বুঝতে পারছি? তো এদিকে যে বিষয়টা, আপনার সে এরপরে আপনার কি, আপনি যখন ভিজিট করবেন, ফ্লোর ভিজিট করবেন, ভিজিট করার পরে আপনার সে একটা কোটেশন দিবে যে এই ফ্ল্যাটের প্রাইস এত। কথা বুঝতে পারছি? এরপর আপনি যাবেন নেগোসিয়েশন। নেগোসিয়েশনে গেলেও দেখবেন যে আপনি বেশি নেগোসিয়েট করে ভুল পাবেন না, কারণ এদিকে অনেকগুলা মানে চ্যানেল থাকে। মানে বিটিআই টা একদম হেড অফ দ্য মানে চেইনের উপর হচ্ছে বিটিআই, কিন্তু এর মাঝখানে অনেকগুলো চেইন থাকে, যেমন এদিকে হচ্ছে ব্রোকার থাকে, আরো অনেকগুলো পার্ট থাকে। তো ব্রোকাররা একটা কমিশন পায়, ওই কমিশনটা হিসাব করলে আপনি বেশি টাকা ডিসকাউন্ট করতে পারবেন। কথা বুঝতে পারছি? আপনার বলে জিজ্ঞেস করেন, তাহলে আমি যা বলতেছি দেখবেন ক্লিয়ার ভিজুয়াল হয়ে যাবে। তো একটা ডিসকাউন্ট পাইলেন, ছোটখাটো একটা ডিসকাউন্ট পাবেন, ওই ডিসকাউন্টের পরে আপনার ফ্যামিলি তখন আবার ভিজিট করবে। এমন হতে পারে ফার্স্ট মিটিং আপনার ফ্যামিলি নিয়ে যাবেন, আবার দ্বিতীয়, এমন হতে পারে দ্বিতীয় তৃতীয় মিটিং এ আপনার ফ্যামিলি নিয়ে যাবেন। ফ্যামিলি নিয়ে যখন যাইতেছেন, যাওয়ার পরে কি হবে, আপনি আপনার জামাই নিয়ে গেছে আপনারা, আপনি কইলেন যে আর দক্ষিণে তো কোনো জান নাই, দক্ষিণে কোনো বারান্দায় নেই, এই বিলিয়ে আমি থাকতাম না, শেষ। এদিকে কিন্তু ডিল ক্যান্সেল। তখন বিটিআই কি করবে, ওকে ফাইন, আমরা দক্ষিণে কোন একটা ফ্ল্যাট আছে বা দক্ষিণে কোন একটা বারান্দা আছে, এরকম একটা ফ্ল্যাট দেখে আপনার, তখন আপনি আবার ভিজিট করবেন, ভিজিট করার পরে এবার আর ওয়াশরুমে টাইলস করা নাই, এটা বাদ। এই তো এরকম একরকম করে দেখায় না। তো দেখানোর পরে যেটা পছন্দ হবে ওইটা নিয়ে আপনার আগামী 3 মাস হয়তো একটা ডিসকাস হবে, পেপার ওয়ার্ক হবে, পেপার ওয়ার্ক হওয়ার পরে আপনার এই প্রাইসটা কিনবেন। এখন চিন্তা করেন, আজকে আমি লিডটা ফিল আপ করলাম, আমার লিডটা ক্লোজ হবে কবে? 3 মাস থেকে 6 মাস পর। কথাই বুঝতে পারছি? কিন্তু এখন আপনি বলতে পারেন যে আমি ফেসবুকে অ্যাডে তাহলে কেন যাব, এটা তো এদিকেই আছে, এদিকেও আমি ফিল আপ করতে পারি, তো ফেসবুক অ্যাড আমি কি লেগে দেবো? সবাই ফেসবুক চালায়, বড় লোক মানুষরা ফেসবুকে থাকে, আপনার মতো বড় লোক যারা আছে যারা ফেসবুকে থাকে, তারা দেখা এটা কোটেশন ফিল আপ করবে, এইদিকে যে কোটেশনটা আছে সেম কোটেশন এদিকে এটা ফিল আপ করবে, নাম ফোন নাম ইমেল দিবে, দেওয়ার পরে আমি যে ফানেলটা বললাম এই ফানেলের ভিতরে সে ঢুইকা এদিকে পারচেজ করবে। কোন ফানেল? হুম, কিছু দেওয়া থাকবে না বলতে, বিটিএর যে ফেসবুক পেজ আছে না, ওই বিটিএর ফেসবুক পেজ থেকে অ্যাড চালাবে, লিড এড চালাবে, লিড এড চালানোর মাধ্যমে সে হচ্ছে আপনার কাছ থেকে আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস নিবে, যে আহ, ওনার নাম এটা, ওনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এটা, শি ইজ ইন্টারেস্টেড টু পারচেস আ ফ্ল্যাট। ঠিক আছে? এবার যারা সেলস এক্সিকিউটিভ আছে তাদের কাছে যাবে,
যাওয়ার পরে তারা আপনারা ক্লোজিং এ নিয়ে যাবে। বুঝতে পারছো? এইদিকে ফেসবুকের মেইন কাজ হচ্ছে লিড জেনারেট করে দেওয়া, মানে পটেনশিয়াল লিড জেনারেট করে দেওয়া। হইতে পারে আপনারা আমি 20টা লিড দিব। এখন এতক্ষণ তো আমি বললাম যে বিজনেস এন্ডের কথা, এবার একটু আসি আমাদের মার্কেটিং এন্ডের কথা, যে আমরা কেমন তার থেকে টাকা নিই এসব কোম্পানি থেকে। যেমন দেশের বাইরে শুধু আপনি যদি ফেসবুকের টোটাল ফেসবুকের নিয়ে কাজ না করেন, আপনি ফাইবার আপওয়ার্কে যদি যান লিড এড লেখা সার্চ করেন, আপনি দেখবেন শুধু লিড এড নিয়েই মানুষ কাজ করে, মানে স্পেশালিস্ট ইন লিড এড। সে শুধু লিড এড নিয়ে কাজ করে। সে কি করবে, আপনার 20টা অ্যাড 20টা লিড দিবে। এই 20টা লিডের ভিতরে হয়তো আপনার 3 থেকে 4টা লিড ক্লোজ হয়ে যাবে। এটা হইতে পারে ফ্ল্যাটের, হইতে পারে কোনো সফটওয়্যার, হইতে পারে কোনো গেমসের, হইতে পারে কোনো কি বলে গাড়ি, মানে হাই প্রাইস হাই ভোল্টেজ সেল প্রাইজিং যেটি আছে ওইগুলা লিড কালেক্ট করে দিবে, আপনি ওইগুলোর বিপরীতে টাকা নিতে পারবেন। এখন আপনি টাকা কেন নেবেন? টাকা আপনি কমিশন বেস নিতে পারেন, আপনি ফিক্স নিতে পারেন। ফিক্স কোনটা, যে ভাই আমি তোমার জন্য 20 দিনের ক্যাম্পেইন করে দিব, 20 দিনে তোমার 20টা লিড দিব, প্রত্যেকদিন একটা লিড যাবে, 20 দিনে 20টা লিড যাবে, তুমি 20টা লিডের থেকে অ্যাপ্রক্স 2 to 3% ক্লোজ করতে পারবে, মানে 2 থেকে 3টা লিড ক্লোজ করতে পারবে। আর আপনি ওই ধরেন 20টার ভিতরে 3টা লিড নিন, আর 20টা লিড ক্লোজ করতে আপনার সর্বোচ্চ গেলে $500 খরচ হইব। আর 3টা লিড যদি ক্লোজ করতে পারেন, এক একটা ভ্যালু যদি মনে করেন 1 কোটি টাকা করে হয়, তাহলে 3টা লিডের দাম কত? 3 কোটি টাকা। তো আপনি 500 $500 স্পেন্ড করে 3 কোটি টাকার বিজনেস করছেন, রেভিনিউ করছেন, তো আপনার এদিকে প্রফিট থাকবে না? তো ওই জায়গা থেকে ফেসবুক অ্যাডটা হচ্ছে কস্ট এফিসিয়েন্ট, মানে ইজিলি এখান থেকে লিড বের করে ফেলা যায়। কথা ক্লিয়ার? লিড অ্যাড চালাই দিতে হবে। ক্লিয়ার কিনা? না, এঙ্গেজমেন্ট অ্যাড। এঙ্গেজমেন্ট অ্যাড যদি ওয়েবসাইট নিয়ে যান তাহলে ট্রাফিক অ্যাড করবেন প্রথম। ঠিক আছে, প্রথমে যদি অ্যাওয়ার করতে চান, দেখাইতে চান ছোটখাটো জিনিস, হ্যাঁ, তখন এটা এঙ্গেজমেন্টে ফেলাই দেবেন। এঙ্গেজমেন্টে ফেলাবেন এঙ্গেজমেন্ট। আর যদি আপনি ট্রাফিক অ্যাওয়ার করতে চান, আপনার ওয়েবসাইট ট্রাফিক নিতে চান, সেক্ষেত্রে ট্রাফিকের। আর যদি কোনো কিছু সম্পর্কে জানাইতে চান, যেমন এরকম হতে পারে যে আপনার শিশুকে টিকা দিন, বাংলাদেশ সরকারের এরকম অনেক প্রজেক্ট আছে, তো ওইটার ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ডাইরেক্ট অ্যাওয়ারনেস কন্টেন্ট চালাই দিবেন। কথা বুঝতে পারছি? আবার ধরেন আপনি এরকম পাঞ্জাবি সেল করেন, পাঞ্জাবি সেল করার ক্ষেত্রে অ্যাওয়ারনেস কন্টেন্ট চালায় লাভ নেই, আপনার এদিকে শুধুই কি আর ডলার নষ্ট হবে। কথা বুঝতে পারছি? আপনার বুঝতে হবে স্পেসিফিক, খুব ডিপলি বুঝতে হবে যে আমার এই জায়গাতে কোন অ্যাড চালাবো। আমি আপনারা সব শিখে যাচ্ছি, কিন্তু আপনার বুঝতে হবে যে কোন অ্যাডটা আমি চালাবো। এখন আমি যেটা বললাম যে বাংলাদেশ সরকারের হয়তো একটা অ্যাড চলতেছে যে আপনার শিশুকে টিকা দিন। এখন টিকা দিন, টিকা দিনের ভিতরে যদি আমি এঙ্গেজমেন্টটা চালাই হবো, হুদাই লাইক কমেন্ট শেয়ার হবে, দিতে পারেন, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এদিকে রিচটা কম হবে। কিন্তু আমার কি দরকার, এদিকে সরকারের একটা ইনফরমেশন যেটা মানুষের কাছে পৌঁছানো দরকার, অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার। এটার জন্য আমি কি করব, অ্যাওয়ারনেস করব। এখন সরকার যদি বলে কি রে, এদিকে তো কোনো লাইক কমেন্ট শেয়ারই হয় না কিন্তু অনেক রিচ হইতেছে, এবার চালা যায় একটা এঙ্গেজমেন্টের। কথা বুঝতে পারছি আমি, না বুঝেন নাই? এবার সরকার বলল যে আমার এই অ্যাডটা আমার ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে, তাহলে আপনি কি করবেন, ট্রাফিক অ্যাড। ক্লিয়ার? এবার সরকার আমারে বলল এই একটা ভিডিও, আপনার শিশুকে টিকা দিন, এই অ্যাডটাতে আমার একটা মেসেজ ক্যাম্পেইন চালাইতে হবে, তখন এঙ্গেজমেন্ট চালাতে হবে। আপনার সরকার বলল যে আমার এই অ্যাডটার উপরে একটা অ্যাড চালাইতে হবে যেটা দিয়ে আমার পেজে লাইক বাড়বে, তখন মানে ভিডিওটার উপরে অ্যাড চালাই দিলে আপনার পেজে লাইক বাড়বে, তখন আপনি কোনটা দিবেন, এঙ্গেজমেন্ট অ্যাড দিব। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এই 4টা জিনিস ক্লিয়ার। এখন সরকারে বলল যে আমার বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর থেকে একটা টেন্ডার আসছে, যে টেন্ডারগুলোর প্রতিটার দাম হচ্ছে 2 কোটি টাকা। এখন এটার জন্য একটা ক্যাম্পেইন চালাতে হবে। কোন ক্যাম্পেইন চালাবে? লিড অ্যাডস। ক্লিয়ার বিষয়টা? এখন ধরেন আপনার কাছে কোনো একটা ব্র্যান্ড আসছে বা কোনো একটা বিজনেস আসছে, তার একটা গড়ির বিজনেস, তার গড়ি এক একটার দাম হচ্ছে 80,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত, আপনি কোন অ্যাড চালাবেন? লিড অ্যাড। এখন আপনি এটা সম্পর্কে জানাইতে চান, মানুষের জানাইতে চান যে এরকম একটা বিজনেস আছে। আচ্ছা, এখন এই বিজনেসটা আপনার প্রতিটা ইমেজের উপরে আপনার অনেকগুলো লাইক কমেন্ট শেয়ার দরকার, তখন এঙ্গেজমেন্ট। এখন এই ওয়েবসাইটটা বা এই বিজনেসের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক নিতে হবে অনেক বেশি। ট্রাফিক। ক্লিয়ার বিষয়টা? কোনো ডাউট আছে এটা নিয়ে? ওকে, এখন যে বিজনেসের কথা বললাম ওই বিজনেস একটু দেখাই। এই যে গরুর বিজনেস, এটা আমার ক্লায়েন্ট।
হ্যাঁ, এই এই ব্যক্তির যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের উপর আমরা কাজ করতেছি। এরার এক একটা ঘড়ির দাম মানে সর্বনিম্ন হচ্ছে আপনার ধরেন ১৬,০০০ ১৭,০০০ টাকা, আর সর্বোচ্চ যদি আপনি চান যে ২-৩ কোটি টাকার ঘড়ি, ওইটাও আপনি ওরা আইনা দিতে পারবে, একদম দুবাই থেকে অরিজিনাল ঘড়ি আপনার আইনা দিবে। এখন কেন? ঘড়ি আপনার পোলাপাইনের হাতে ঘড়ি হচ্ছে আপনারা যেরকম মেকআপ করেন বা আপনারা যেরকম সাজেন, আপনার সাজসজ্জার জন্য অনেক কিছু আছে। পোলাপাইনের সাজসজ্জার লাগে কিছু আছে। আছে খালি চুল, চুলের কিছু জেল, পারফিউম। এটা তো হিজড়াদের রেডি করে। না, স্কিন কেয়ার আলাদা জিনিস। এখন আমি কি মেকআপ দিয়ে বেরোবো? মেকআপ তো মেয়েরা করে না। আপনি আসার আগেও মেকআপ দিয়ে মেকআপ করে আইয়েন। এটা ওই রকম বলছে। এখন ছেলেদের ক্ষেত্রে কি হয়, ঘড়িটা হচ্ছে আপনার একটা লাক্সারি এর মতো কাজ করে, ঠিক আছে। আর এদিকে অনেক কথা আছে, রেকর্ড অন করা আছে, এই কারণে আমি অনেক কিছু বলতেছি না। এদিকে অনেক কথা আছে। আহ, অনেক সময় আপনার টাকা পয়সার একটা হিসাব থাকে, এদিকে অ্যাসেট করে ফেললে অনেক কিছু হয় না, অনেক কিছু থেকে বাচ্চা যান আপনি, এইসব ক্ষেত্রে অনেক সে কিনে। কিন্তু এদিকে আবার এই ফ্যাক্টরটা নাই। এদিকে যেহেতু এই যে ঘড়িগুলো দেখতেছেন, এগুলো বলে রেপ্লিকেট ওয়াচ। কথা বুঝতে পারছি, রোলেক্স এর অরিজিনাল ঘড়ি দিকে পাবেন। আবার রোলেক্স এর অরিজিনাল না, বাট একদম মাস্টার কপি ঘড়ি এই জায়গাতে পাবেন। আমরা এই বিজনেসগুলো প্রচুর পরিমাণ রিস্কে থাকি। মানে একটা অ্যাড চালাই দিলে এই অ্যাড কি রোলেক্স মারা দিবনি। মানে এই বিজনেসে রোলেক্স একদম সরাসরি, মানে একদম রোলেক্স যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের থেকে আসছে, মানে লিগ্যাল নোটিশ আসছে যে তুমি আমার ব্র্যান্ডের নাম ইউজ করে তুমি বিজনেস করতেছো। কোনো ব্র্যান্ডের নাম ইউজ করা যায় না কিন্তু। কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে আমরা ধরা খেয়েছি। মানে আমরা খুবই সেন্সিটিভলি এই বিজনেস গুলোতে অ্যাড চালাই। এটা কি কালার দেখছেন? এটি হয়েছে যে ফলোয়ারের কথা কইছেন, এটি আবার এটি পরে দেখেন এই যে ঘড়ি। এখন এই বিজনেসের জন্য আমরা কি করি জানেন? এই বিজনেসের জন্য আমাদের কাজ হচ্ছে জাস্ট লিড জেনারেট করে দেওয়া। আচ্ছা, বেশিক্ষণ এদিকে থাকা দরকার নাই। চিন্তা করতেছেন আপনি? এরোজ খান, হ্যাঁ। আচ্ছা, এই বিজনেসে এখন যে বিজনেসে দেখাইলাম, এই বিজনেসের ইয়া কারা, ক্রেতা কারা জানেন? মানে আমাদের টার্গেট অডিয়েন্স কারা? মানে টার্গেট অডিয়েন্স কি, মানে আমাদের কনভার্টেড অডিয়েন্স কারা? বিকাশের সিইও, নগদের সিইও, বাংলাদেশের রাষ্ট্রপতি, ঠিক আছে। আহ, এই রেকর্ড যেটা হইছে, এই রেকর্ডটা আবার কাউকে শেয়ার করে দিয়েন না, ঠিক আছে। এদিকে অনেক কিছু দেখাই লাইছি আমি। এগুলো কারোর সাথে শেয়ার করেন না। এটি আবার অন্য কুমিল্লা শহরের অন্য কোনো ইনস্টিটিউটে হইতে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন রাষ্ট্রপতি, আপনি কইতে পারেন রাষ্ট্রপতি চাইলে তো রোলেক্স এর অরিজিনাল করে কিনতে পারে, সে কেন এই করি ওদের থেকে কিনে? যে ঘটনা হচ্ছে, একটা অরিজিনাল রোলেক্স এর ঘড়ি কিনা কিন্তু অনেক টাফ। মানে আপনি যত কোটিপতি হন, রোলেক্স আপনাকে সেল করতে না। সে আপনার পুরো লাইফ স্ট্রিপ ব্রিফ করবে। কারণ এই যে প্রোডাক্ট গুলো আছে, এই যে লাক্সারি প্রোডাক্ট গুলো আছে, এগুলোর দাম কিন্তু অনেক বেশি, ২ কোটি, ৪ কোটি, ৫ কোটি, ১০ কোটি টাকা হয়ে যায়, আরো বেশি হয়ে যায়, কয়েকশো মিলিয়ন ডলার হয়ে যায়। ওই ক্ষেত্রে এমন হইতে পারে আপনি এই প্রোডাক্টটা কিনে আপনি ট্যাক্স ফাঁকিয়ে দিতেছেন। বা এমন হইতে পারে আপনি ওই দেশে, যে দেশে আছেন, দুবাইয়ে আছেন, দুবাইয়ে আপনি কোনো একটা ইলিগাল বিজনেস করে আপনি টাকাগুলো ইনকাম করছেন, কইরা আপনি একটা ঘড়ি কিনছেন। ঘড়ি কিনা এই টাকাটারে আপনি তোর অরিজিনাল চ্যানেলে আনতে পারবেন না দেশে। আপনি কি করলেন, এটারে ঘড়ি হিসেবে লেগে বললেন। ঘড়ির তো দুবাইয়ে যে প্রাইস, বাংলাদেশে আরো বেশি প্রাইস হয়ে যাবে এটা। কথা বুঝেন নাই? তো টাকা তো ক্যাশ তো আনা সম্ভব না, আপনি সলিড করে নিয়ে আসলেন। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, এদিকে না ক্যাশ করে নেবেন। কথা বুঝাইতে পারছি আমি? এই হচ্ছে বিষয়। তো এই ক্ষেত্রে আমরা লিড গুলা ইউজ করি, এই যে ওয়াচ মার্চেন্ট দেখাইলাম, এটার আমরা লিড এর কাজই করি। ক্লিয়ার বিষয়টা? অ্যাপ প্রমোশন, ফুড পান্ডা, দারাজ, বর্তমানে ডমিনোজ বাংলাদেশ, কেএফসি, এগুলোর অ্যাপ আছে, অর্ডার করতে হলে অ্যাপে গিয়ে অর্ডার করতে হয়। তো ওরা যখন বাংলাদেশ কুমিল্লাতে আসছিল, তখন দেখবেন যে তারা কিছু ক্যাম্পেইন চালায়, এখনো দেখবেন ডমিনোজের ক্যাম্পেইন চলে, যে গেট 50% অফ ফর ফাস্ট অর্ডার। এরকম করে একটা গেট নাও অপশন দিয়ে রাখছে, এটা ক্লিক করলে আপনারা প্লে স্টোরে নেবে, প্লে স্টোরে নিয়ে বলবে যে অ্যাপটা ডাউনলোড করো। তো অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে অ্যাপ প্রমোশন অ্যাড আমরা ইউজ করি। তারা এখন ফেসবুকে যে অ্যাডটা ইউজ করতেছে, অ্যাডটা দিতেছে, এটা বলে অ্যাপ প্রমোশন। ক্লিয়ার? সচরাচর আমাদের গুড, এখন আছে।
তো অ্যাপের ভিতর অ্যাপ ইনস্টল করা বুঝছি, অ্যাপ ইনস্টল করা অ্যান্ড অ্যাপ ইভেন্টস এই রিলেটেড যত কিছু আছে এগুলো আমরা হচ্ছে অ্যাপ প্রমোশনের অ্যাড থেকে চালাই। কারণ ঘটনা হচ্ছে আপনি যদি অ্যাপ রিলেটেড কোনো ক্লায়েন্টের সাথে কাজ না করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ প্রমোশন চালানোর প্রয়োজন হবে না। কথা বুঝতে পারছি? মোস্ট অফ দ্য টাইম আপনি এঙ্গেজমেন্ট অ্যান্ড সেলস এর ভিতরে আপনি কাজ করেন। এঙ্গেজমেন্ট, লিড, সেলস, ট্রাফিক, অ্যাওয়ারনেস এগুলোতে আমরা সবচেয়ে বেশি কাজ করব। আদারওয়াইজ অ্যাপ প্রমোশন আপনি যদি কোনো বিজনেসের সাথে যেমন পাঠাওয়ার সাথে ডেডিকেটলি কাজ করতেছেন, উবারের সাথে ডেডিকেটলি কাজ করতেছেন বা কেএফসি, আরং এগুলোর সাথে ডেডিকেটলি কাজ করলে তখন বড় বড় ব্র্যান্ড যাদের অ্যাপ আছে ওদের সাথে কাজ করলে আপনার অ্যাপ প্রমোশনের কাজ করতে হবে। এরপর আসে এখন মানে বহুল কাঙ্ক্ষিত আমাদের সেলস অ্যাড। সেলস অ্যাডের ক্ষেত্রে জিনিসটা কি, এর মেইন উদ্দেশ্য হচ্ছে ডিরেক্ট সেল করা। এর উদ্দেশ্য কি? ডাইরেক্ট সেল করা। ঠিক আছে? মানে ওর কাজ হচ্ছে কিছু বুঝি না ভাই আমার সেল লাগবে, আমার আরওআই 100% লাগবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট 100% লাগবে, তার উদ্দেশ্য থাকে এটা। এখন এটাতে করতে গেলে আমার কি লাগে, পিক্সেল সেটআপ করতে হয়, কনভার্সন এপিআই করতে হয়। কথা বুঝতে পারছি? জি, প্রফিট আসতে হবে, প্রফিট আসতে হবে। তো সেলস এর মেইন উদ্দেশ্য হচ্ছে আমার পটেনশিয়াল কাস্টমারের অ্যাড দেখায় ওই দিক থেকে সেল বের করে নিয়ে আসা। কথা বুঝতে পারছি? তো সেলস এর বিষয়টা কি হয়, এদিকে মেইন উদ্দেশ্য থেকে কনভার্সন করা, ক্যাটালগ সেল করা, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আপনি লিড করাইতে পারেন, কল অ্যাড করাইতে পারেন। ঠিক আছে? কল অ্যাড আমি মিস করে গেছি, কল অ্যাড খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন এমন হতে পারে যে আপনি কোনো একটা বিজনেস করেন, যেমন কুমিল্লা আইটি, ধরেন কুমিল্লা আইটির কোনো একটা কোর্স আছে, এটার প্রমোশন চলতেছে। তো যেমন কুমিল্লাটির ধরেন ডিজিটাল মার্কেটিং এর কর্পোরেট বেচ, কর্পোরেট বেচে আমি চাই যারা কর্পোরেটলি কাজ করে তারা আমারে ফোন করুক বা আহ, তাদের নাম্বারগুলো আমি পাই। ঠিক আছে? তখন আমি কি করবো, একটা কল এর চালাই দিব, আমি দেখাবো এগুলো, চিন্তা করেন না। হ্যাঁ, আগামী ক্লাস থেকে সব ডিটেল ব্যাঙ্গা ব্যাঙ্গা অ্যাড দেখাবো। তো কলের একটা দিক দিয়ে দিব, তারা আমারে কল করবে, তারা আমার কোর্স সম্পর্কে জানবে, আমি ওই চেষ্টা করবো কলের ভিতরেই তারা ক্লোজ করে ফেলবো। কথা বুঝতে পারছি? যে স্যার আপনি কুমিল্লাটিতে এসে ভর্তি হতে পারেন, আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, যেমনি ইচ্ছে আপনি পেমেন্ট করেন, ভর্তি হন। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে সেলস এর মেইন উদ্দেশ্য হচ্ছে কি, কনভার্সন করা। ক্লিয়ার বিষয়টা? কারণ কনভার্সন করার ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হয় এক্সট্রা, সেটা হচ্ছে পিক্সেল সেটআপ এন্ড কনভার্সন এপিআই। পিক্সেল সেটআপ এন্ড কনভার্সন এপিআই পুরো ক্লাস আমরা দেখাবো, এটা দেখাইলে অটোমেটিক্যালি বুঝে যাবেন। এই হচ্ছে টোটাল জিনিসটা, এই সিনারিওটা কি বুঝতে পারছি আমরা? শিওর? কোনো ডাউট আছে এটার ভিতরে? আপনি কি বলতে পারবেন যে এরিয়া কোনটা কোন কাজ করে, কেমনে কাজ করে? বলেন তো, এঙ্গেজমেন্ট কি কি কাজ করে? এঙ্গেজমেন্ট বাড়ায়, রিঅ্যাকশন বাড়ায় না। রিঅ্যাকশন বলতে কোনো কিছু, ইমপ্রেশন, রিচ এগুলা বাড়ায়। হ্যাঁ, এরপরে ট্রাফিক হচ্ছে ওয়েবসাইটে নতুন মানুষ পাঠায়, ল্যান্ড করে, হইতেও পারে। অ্যাওয়ারনেস মানে হচ্ছে কোনো একটা টপিকের উপরে মানুষকে জানা, স্প্রেডলি জানা, অনেক বেশি মানুষের জানে। এঙ্গেজমেন্ট তো বললেন। লিড হচ্ছে বিজনেস টু বিজনেস বা কোনো হাই ভোল্টেজ বা হাই প্রাইসের প্রোডাক্ট সেল করার জন্য লিড জেনারেট করে। অ্যাপ প্রমোশন হচ্ছে কোনো অ্যাপের ইনস্টল বা তার ভিতরে কোনো ইভেন্ট থাকলে বা অফার থাকলে এগুলোর কমিউনিকেশন করে। সেলস ডিরেক্ট কমিউনিকেশন করে কনভার্সনের জন্য, এটার জন্য পিক্সেল সেটআপ এর কনভার্সন এপিআই প্রয়োজন হয়। কথা বুঝতে পারছি? এটার ভিতরে ক্যাটালগ সেল আছে, কি বলে এক্সপেরিয়েন্স অ্যাড আছে, অনেক ধরনের অ্যাড আছে। ক্যাটালগ হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ভিতরে দেখবেন একটা ওয়েবসাইট, আপনি যখন কোনো একটা ওয়েবসাইট যেমন আরং এর ওয়েবসাইটে যান, দেখবেন শাড়ির জন্য একটা আলাদা পার্ট, শলের জন্য আলাদা পার্ট, তারপর টপস এর জন্য আলাদা পার্ট, এগুলো প্রতিটি ক্যাটাগরি করা থাকে। এই ক্যাটাগরি ধরে যখন আমি অ্যাড চালাই তখন এটা বলে ক্যাটালগে। মানে আপনারা শুধু আমি কি দেখাবো, টপসই দেখাবো। আপনি টপসে ইন্টারেস্টেড, আমি টপস দেখাবো। আপনি শাড়িতে ইন্টারেস্টেড, আমি শাড়ি দেখাবো। কথা বুঝতে পারছি? ক্যাটাগরি ধরে যে অ্যাডটা দেখানো হয় এটা বলে ক্যাটাগরি। ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা, অ্যাবাউট ক্যাম্পেইন অবজেক্টিভে যদি ক্লিক করেন, আমি এতক্ষণ যা যা বক বক করছি তাই দিয়ে লেখা আছে যে কার এরিয়া কি কাজ করে। এদিকে খুব সুন্দর করে শখ দেওয়া আছে। ওই জায়গাতে চিপ দিছি, পরে বলবেন তো কোন জায়গায় কোন কলার চিপ দিলেন, কই থেকে আয় বললো কি। এদিকে চিপ দিছি, এদিকে চিপ দেওয়াতে এটা বেরিয়ে গেছে। আরে না, জাস্ট আপনি টিপ দিবেন, জাস্ট নরমালি টিপ দিবেন। টিপ দিলে এদিকে খুলবে, খুললে এগুলো জাস্ট একটু পড়ে নিয়ে পড়েও দিবেন যে আই এম ভেরি স্যাটিসফাইড। কিছু দেওয়ার দরকার নেই, মেরে দেন সাবমিট, শেষ।
স্যাটিসফাইড না দিলে যখন রেস্ট্রিক্টেড হবে তখন আর অ্যাকাউন্ট দিতে না আপনার বুঝা মিশা কথা এটা। হুম এটা দুইটা একসাথে মাল্টিটাস্ক, তো মাল্টিটাস্ক এই তো করলাম। কেমনে করছি, এই যে খালি জায়গাটা আছে না, যে কোনো জায়গার বলা যায় এই জায়গার ধরে টান দিবে, এই যে টান দিয়ে ছাড় নেই কিন্তু আমি কিন্তু ধরে রাখছি, এই যে এদিকে দেখেন এই যে ধরে রাখছি আমি। এটার এবার যদি মুভ করেন, এই যে মুভ করতেছি না, এবার ওয়ালের লাগাই দেন, এই যে কার্নিশটা আছে কার্নিশের সাথে লাগাই দেন, লাগাই দেওয়ার পর ছেড়ে দেন, ছেড়ে দিলে সেদিকে ফিট হয়ে গেল। এবার আপনি এদিকে কোন সফটওয়্যারটা করতে চান বা কোন অ্যাপটা অন করতে চান, এবার এদিকে ক্লিক করেন, এবার এটারে বাড়ি মারেন, এই যে দুইটা একসাথে হয়ে গেছে। এখন এইটা তো বেসিক ক্লাসে না দেয়, এদিকে আমি যেমন আরে এই যে দেখেন এদিকে আবার এদিকে দেখেন ওই যে মিনিমাইজার অপশন নিয়ে জাস্ট মাউসটা রেখে দিলে আপনার এদিকে থেকে দেখা যায় যে আপনি কেমন চাচ্ছেন। ঠিক আছে, এটা যদি এরকম করে দেন তাহলে এদিকে চারটা পার্ট ওপেন করতে পারবেন। তো এদিকে যদি আরেকটা ওপেন করে দিই, এত এরকম করে গে এরা তো জায়গা লাগে কিন্তু আচ্ছা এরা মিনিমাইজ করে দেন, মিনিমাইজ করে অন্য কিছু অন করে হোয়াটসঅ্যাপের এখন বেশি জায়গা লাগে দেখলাম। ধরেন এটা এদিকে ঠিক আছে। আরেকটা সিস্টেম আছে, আরেকটা ইয়ে আছে, নতুন আপডেট আসছে ক্রোমে, সেটা হচ্ছে এই বাটনের ইয়ের উপরে, এটা ট্যাবের উপরে রেখে এই যে স্প্লিট অপশন আছে একটা, এটাতে ক্লিক করেন, করলে এই দুইটা পার্ট একসাথে ওপেন হয়ে যাবে, মানে দুইটা ট্যাব পাশাপাশি ওপেন হয়ে থাকবে। এটা নতুন আপডেট করে তারা এই জিনিসটা করছে, তো এটাও অ্যাপ্লাই করে দেখতে পারেন, এটা আমি মাঝে মধ্যে করি, দুইটা ট্যাবের ভিতরে যখন দরকার হয় তখন একটা ট্যাবে এটা থাকে একটা ট্যাবে এটা থাকে, এরকম থাকে। তাহলে এই জিনিসটা এমনি এমনি সুন্দর করে অ্যালাইন করে রেখে দিবেন, আমরা যেন রাখি। এটা পারেন না, এটা হচ্ছে যে জাস্ট কিছু নয়, এদিকে আপনার আমার তো এদিকে সব ব্লক, মানে সব ফিল আপ করা, জাস্ট এরকম আপনার এদিকে সামনে কিছু জিনিস আছে না, এদিকে আগে কিছু জিনিস আছে না, এগুলোতে জাস্ট থ্রি ডটে টিপ দিবেন, থ্রি ডটে টিপ দিয়া এডিট শর্টকাটে ক্লিক করবেন, এডিট শর্টকাটে আপনি এদিকে কি নাম দিতে চান আর কোন লিঙ্কটা এদিকে ওপেন হবে, এটাতে ক্লিক করলে কোন লিঙ্কটা ওপেন হবে ওই লিঙ্কটা জাস্ট বসাই দিবেন, বুঝলেন নাই? ধরেন আপনি এই জায়গাতে ক্লিক করলে মেটা অ্যাডস যাচ্ছে, এটাতে ক্লিক করলে তো আমার অ্যাড ম্যানেজারে যাবে, তো আমার এদিকে কি দেওয়া থাকবে, প্রথমে দেওয়া আছে ফেসবুক মানে এফবি অ্যাডস লেখা আছে, এটা আমি লিখছি, এটা হচ্ছে নাম, এটাতে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে, এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম, এটাতে যাবে, আমার অ্যাডস ম্যানেজারটা ওপেন হবে, কথা বুঝতে পারছি? তো এই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, কই থেকে আনছি, আমি যেই অ্যাড ম্যানেজারে আছি ওই অ্যাড ম্যানেজারের যে লিঙ্কটা আছে, এই অ্যাড ম্যানেজারের যে লিঙ্কটা আছে এটা কপি করবেন, কপি করে আইনা এই জায়গাতে কি করবেন, এটা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, পেস্ট করে ডান করে দিবেন, ডান করে দিলে কাউন্ট শেষ, বুঝতে পারছেন? তো এরকম করে জাস্ট সেভ করে সবগুলো অ্যালাইন করে, মানে আমার যেগুলো কাজে লাগে সবসময় ফ্রিকোয়েন্টলি যেগুলোতে কাজ করি এগুলো সব সামনে দেওয়া আর কি, কি হচ্ছে বিষয়, বুঝতে পারছেন না বুঝেন? আচ্ছা, টাইম আছে না? আচ্ছা, এবার আসেন আমরা একটু কন্টিনিউ করে আমরা একটু দেখি এঙ্গেজমেন্ট অ্যাডটা দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউ করি, এঙ্গেজমেন্ট অ্যাডটা বুঝতে পারছি সবাই, দেখেন এঙ্গেজমেন্ট এর ভিতরে কি কি আছে, এখানে বলতেছে চুজ আ ক্যাম্পেইন সেটআপ, এটা হচ্ছে টেইলরড মেসেজ ক্যাম্পেইন, এটা হচ্ছে একদম ফুললি রেডি করা একটা এআই টেমপ্লেট আছে, ওইদিকে জাস্ট আপনার জিনিসপত্র বয়ে দিবেন, বয়ে দিলে সেই নিজের মতো করে অ্যাড চালাই দিবে। আর এটা হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট, ম্যানুয়াল মানে কি, মানে নিজে নিজে করা, তো আমরা কি করব, এটাতে আপাতত এখন না যাই, আমরা ম্যানুয়ালটাই করব, মানে নিজের উপরে একটু কিছুটা কন্ট্রোল রেখে কাজ করব, এটাতে করলে পুরোপুরি কন্ট্রোল এআই এর কাছে, আর এটাতে করলে কিছুটা কন্ট্রোল আমার কাছে থাকবে। এবার কন্টিনিউ করলাম ম্যানুয়াল ক্যাম্পেইন দিয়ে। এবার দেখেন এই যে এতদিন ধরে আমরা বকবক করছি যে তিনটা পার্ট থাকে, একটা ফেসবুক অ্যাডের তিনটা পার্ট থাকে, কি কি থাকে, ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড লেভেল।
বুঝতে পারছি? আজকে ভিজুয়াল করলেন। সেম এইখানে যেরকম ৩ টা লেভেল আছে আবার এই পাশেও ৩ টা সেম লেভেল আছে। একদম সেম। এদিকে ক্লিক করলে যে কাজ করব, এদিকে ক্লিক করলেও সেম কাজ করব। ক্লিয়ার বিষয়টা? কি, কি আছে? ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড লেভেল। ক্লিয়ার? ওকে। এরপরে কি আছে এখানে? এডিট অ্যান্ড রিভিউ। এডিটের অপশন হচ্ছে আমরা পুরো অ্যাডটা এদিকে সেটআপ করব, আর রিভিউ তো হচ্ছে অ্যাড সেটআপের করে আমরা রিভিউ করব যে সব ঠিক আছে কিনা। কথা ক্লিয়ার? ওকে। এবার প্রথমে কি আছে? ক্যাম্পেইন নেম। মানে আপনি যে ক্যাম্পেইনটা করতেছেন এই ক্যাম্পেইনের কি নাম হবে? মানে ক্যাম্পেইন অ্যাড তো হচ্ছে অ্যাড হচ্ছে এটা, এই যে অ্যাড হচ্ছে এটা, ঠিক আছে? আর অ্যাড এর মানে পুরো প্রজেক্টটার নাম হচ্ছে ক্যাম্পেইন। আমি যে প্রজেক্টটা করতেছি এই প্রজেক্টটা বা এই পুরো কাজটাকে আমরা বলি ক্যাম্পেইন। আমরা কিন্তু বলি ক্যাম্পেইন সেটআপ, ফেসবুক ক্যাম্পেইন সেটআপ। ফেসবুক অ্যাড সেটআপ কিন্তু আমরা বলি না, বলি হচ্ছে ফেসবুক ক্যাম্পেইন সেটআপ। আর যখন আমরা অ্যাড এর কথা বলি তখন বলি অ্যাড রান, ফেসবুক অ্যাডস। ঠিক আছে? ফেসবুক অ্যাডস কোনটা বলি? অ্যাডস হচ্ছে এন্ড প্রোডাক্ট। এন্ড প্রোডাক্ট বুঝেন? এন্ড প্রোডাক্ট হচ্ছে কোনো ক্লায়েন্ট যেটা ইউজ করে বা বুক করে সেটা বলে এন্ড প্রোডাক্ট। এন্ড কাস্টমার বুঝেন? এন্ড কাস্টমার, এন্ড কাস্টমার হচ্ছে এই প্রোডাক্টটা মনে করেন বানাইলো, বানানোর পরে সর্বশেষ যে ইউজ করবে, যেমন আমি ইউজ করতেছি, এটা হচ্ছে এন্ড প্রোডাক্ট, হচ্ছে আমি এন্ড প্রোডাক্ট। মানে কাস্টমার সবসময় এন্ড প্রোডাক্ট হয়। ভোক্তা বুঝেন? ভোক্তা, ভোক্তা কি? এত বাংলা কথা, ভোক্তা মানে হচ্ছে যে বুক করে। এন্ড কাস্টমার রে বলে ভোক্তা। বুঝতে পারছি? আর বায়ার কে? কাস্টমার বা বায়ার কে? যে কিনে সে হচ্ছে বায়ার, সোজা কথা। আর যে ভোগ করে বাট মানে সরাসরি কিনার সাথে ট্রানজাকশনের সাথে যুক্ত না, সে হচ্ছে ভোক্তা। সেগুলো হলো ভোক্তা, ভোগ করে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ক্যাম্পেইনের নাম কি হবে? খুব নরমালি একটু বোঝার চেষ্টা করেন, এগুলো নিয়ে আর সামনের ক্লাসে আমরা কথা বলবো। আচ্ছা, এটা নিয়ে আজকে কথা না কই, আমরা সামনের ক্লাসে কথা বলবো। জাস্ট দেখি যে কি কি আছে এর ভিতরে, ঠিক আছে? প্রথমে আমার বলতেছে একটা ক্যাম্পেইনের নাম সেট আপ করতে। এখানে আমরা ক্যাম্পেইনের নাম দিতে পারি যেটা মন চায়, এটা ধরেন আপাতত আমার নাম দিয়ে দিই। ঠিক আছে? শাহপরান $5। ঠিক আছে? ঠিক আছে? $5। এরপরে কি আছে? এই দুইটা জিনিস আমরা অলরেডি বুঝছি। ক্যাম্পেইন ডিটেইলস, বাইং টাইপ অপশন থাকবে, ক্যাম্পেইন অবজেক্টিভ, এনগেজমেন্ট দিয়ে আসছি। চাইলে আপনি এদিক থেকে চেঞ্জ করতে পারেন যে কোনটা নিতে চান। এই যে সামনে যেটা ছিল এখানেও সেম জিনিসটাই আছে। বাজেট, বাজেটের ক্ষেত্রে একটু বাজেট নিয়ে আমরা একটা ক্লাসে পড়ালেখা করব, যেমন অকশন নিয়ে পড়ালেখা করছিলাম, বাজেটও আমরা একটা ক্লাসে পড়ালেখা করব। বাজেট দুই ধরনের আছে, একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আর একটা হচ্ছে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। ঠিক আছে? একটা বলে সিবিও আর একটা বলে এবিও। তো কোনটা কি আমরা জানি না, বাট এতটুকু জেনে রাখেন যে দুই ধরনের বাজেট আমরা সিলেক্ট করতে পারি। ক্লিয়ার বিষয়টা? কয় ধরনের বাজেট সিলেক্ট করতে পারি? দুই ধরনের। আচ্ছা, এতে কি আছে? শেয়ার সাম অফ ইউর বাজেট উইথ ইউর আদার্স অ্যাডসেট। আপনার কিছু বাজেট অন্যান্য অ্যাডসেট, আগের যে অ্যাডসেট আছে ওইগুলোর সাথে শেয়ার করে চান কিনা, এটা সে জানতে চাইতেছে, এখানে সে মার্ক করা আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট কে জানি কইছিলেন? এবি টেস্ট জিনিসটা কি আপনি মনে কইছিলেন? এবি টেস্টের জিনিসটা আমরা এই জায়গাতে শিখবো যে এবি টেস্টটা কিভাবে করে। এরপর স্পেশাল ক্যাটাগরি, এটা আমি গত ক্লাসে বলছিলাম যে ফেসবুকে ৪ ধরনের ক্যাটাগরি আছে যেগুলোতে অ্যাড চালাতে হলে আমার ভেরিফিকেশন করতে হয়। তো ভেরিফিকেশন গুলো কি কি করতে হয়? যদি ফাইন্যান্সিয়াল রিলেটেড হয়, এমপ্লয়মেন্ট হয়, হাউজিং এন্ড হচ্ছে সোশ্যাল, ইলেকশন এন্ড পলিটিক্স, এই রিলেটেড যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনার একটু ভেরিফিকেশন করতে হবে এনআইডি কার্ড অর সামথিং পেপারস দিয়ে। ঠিক আছে? তো ক্লিয়ার এই পার্টটা? এখন বলেন তো কয়টা ক্যাটাগরি, কয়টা আছে? স্পেশাল ক্যাটাগরি কয়টা আছে? কি কি? কমপ্লেক্স, মনে করেন সহজভাবে বুঝাই দিই, সহজভাবে বুঝাই দিই। যদি ক্রেডিট কার্ড রিলেটেড, ব্যাংক রিলেটেড, ক্রেডিট কার্ড রিলেটেড বা কোনো লোন রিলেটেড কোনো কিছু হয়, ফেসবুকে অ্যাড দিতে হলে আপনার ভেরিফিকেশন করতে হবে। এমপ্লয়মেন্ট, কোনো জব, ইন্টার্নশিপ, কোনো প্লেসমেন্ট বা কোনো ধরনের মানে চাকরি রিলেটেড কোনো কিছু যদি হয় সেক্ষেত্রে আপনার কি করতে হবে? ভেরিফিকেশন করতে হবে। হাউজিং, এই যে রিয়েল এস্টেট দেখাইলাম কিছুক্ষণ আগে, এই যে লেখা আছে রিয়েল এস্টেট, ফর রিয়েল এস্টেট লিস্টিং, হাউস ওনার্স, এই যে বিটিআই, এরপরে হচ্ছে সিলভার, আরো বড় বড় কত কি ইয়ে আছে না, মানে রিয়েল এস্টেট কোম্পানি আছে, এই রিলেটেড কোনো অ্যাড যদি চালাইতে হয় সেক্ষেত্রে ভেরিফিকেশন করতে হবে। এরপরে কি? সোশ্যাল ইস্যু, ইলেকশন এন্ড পলিটিক্স, মানে এই যে কিছুদিন পরে আমাদের জাতীয় নির্বাচন শুরু হবে, এই দিকে দেখবেন প্রচুর পরিমাণে অ্যাড চলবে। ওই অ্যাড গুলো ফেসবুকে দেওয়ার আগে ভেরিফিকেশন করে নিতে হবে। কথা বুঝাইতে পারছি না? বুঝেন নাই? ওকে।
তাহলে এই চারটা ক্যাটাগরিতে কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, আর কোনো ভেরিফিকেশন করার দরকার নেই অন্য কোনো ক্যাটাগরিতে। কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে, এটা নিয়ে আমি সামনে কথা বলবো। যেমন মোটা থেকে চিকন হন, চিকন থেকে মোটা হন, এরকম টাইপ বিফোর আফটার টাইপ প্রোডাক্টের কোনো ধরনের কমিউনিকেশন ফেসবুকে করা যায় না। কারণ করতে পারে না, আমি তো এরকম স্লিমিং টি বহুত খেয়েছি, বহুত দেখছি অ্যাড, এরা কেমনে দেয়, ওরা টেকনিক্যালি দেয়। কোনো মেডিসিনের অ্যাড ফেসবুকে দেওয়া যাবে না, কারণ কইতে আমি জানি কই এটা করবেন। কারণ ঘটনা হচ্ছে এটা ট্রিক্স অ্যাপ্লাই করে দেয় যাতে ফেসবুকের অ্যালগরিদম এটা ধরতে না পারে। কথা বুঝতে পারছি। কোনো ব্র্যান্ডের অ্যাড ফেসবুকে এটা দেওয়া যায় না, যেমন রোলেক্স, প্রাডা, এরকম টাইপ কোনো অ্যাড যা এখন করতে পারেন আপনি কিছুক্ষণ আগে একটা ক্লায়েন্টের অ্যাড দেখান, ওটা টেকনিক্যালি দিচ্ছে। কথা বুঝতে পারছি। তাহলে বলেন তো চারটা পার্ট কি কি? সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। পারবেন? মনে থাকবো। এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে ভাই, মানে এটা মুখস্থ করার কোনো বিকল্প নেই। এই দিকে যা যা আছে সব মুখস্থ থাকতে হবে, মানে হ্যাঁ, মুখস্থ বলতে আপনার মাথায় থাকতে হবে এই জিনিসটা, মুখস্থ বলতে ওই মুখস্থর কথা বলেছি না। আপনার যেমন আপনি যখন হয়তো কোনো একটা ইন্টারভিউ ফেস করবেন, আপনার হয়তো জিজ্ঞেস করবে বলেন তো মেটা অ্যাডস এর ক্যাম্পেইন লেভেলে কি কি আছে, তখন আপনার ভিজুয়াল করে বলতে হবে যে প্রথমে আছে নেম, এরপরে আছে বিডিং টাইপ বা আমার বাইং টাইপ, এরপর হচ্ছে বাইং অবজেক্ট, এরপরে কি হচ্ছে আমার প্রাইসিং, এরপর হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি, এরকম করে করে আপনার বলতে হবে, ঠিক আছে। আবার এদিকে বিডিং স্ট্র্যাটেজি আছে, বিডিং স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলি না, কারণ হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি সবসময় আমরা হাইয়েস্ট বিডিং দিয়ে আমরা কাজ করি, খুব কম সময়ে আমরা গিয়ে কস্ট পার রেজাল্ট বোর্ড বা আদার্স বিডিং নিয়ে কাজ করি। হ্যাঁ, এগুলো বিডিং, ওই যে অপশন দেখাইছিলাম না, কার আগে কি যাবো এই বিট গুলো সেট করতে হয়। এগুলো নিয়েও মনে করেন আমি এগুলো নিয়ে একটু একটা নলেজ দিয়ে দিব, ঠিক আছে, একটু নোট করে রেখে তাহলে স্পষ্ট করে আগে শেষ করি ক্লাস, এরপরে এরপরে দেখেন কোন পার্টে আসলাম আমরা, অ্যাড সেট। এতক্ষণ কোন পার্টে ছিলাম, এতক্ষণ ক্যাম্পেইন লেভেলে ছিলাম, গুড। ওই আরেকজন লাভের লগে একজন বই যায় আর মাথা ফাড়ি মারে, কি আছে। আচ্ছা, অ্যাড সেটে আসলে অ্যাড সেটের একটা নাম দিতে হয়। আমরা কি করি, এখানে যে নামটা দেই এখানে সেম নাম দেই, জাস্ট পিছনে ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড এরকম লিখে দিই, ঠিক আছে। এরপরে কি কনভার্সন লোকেশন, কনভার্সন লোকেশন আপনি কই নিতে চান, এই অ্যাডটা কোন জায়গায় যাবে, সে কি ওয়েবসাইটে যাবে, সে কি ফেসবুকে যাবে, সে কোন জায়গায় যাবে, সে কি মেসেজ ডেস্টিনেশন, মেসেজ ডেস্টিনেশন কি কি আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই জায়গায় যাবে। ওই যে আপনারা বলেন না যে আপু পিপি, আপু প্রাইস কত, এই যে জিনিসটা আছে তাদের মেসেজ ডেস্টিনেশনটা হয় এটা। কথা বলতে পারছি। অন ইউর অ্যাড, যদি আপনি এরকম চান যে আপনার অ্যাড এর উপরে শুধু লাইক কমেন্ট শেয়ার থাকুক, এটা পেজে না আসুক, তখন শুধু অন ইউর অ্যাড মারি। কল অ্যাড, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে কল করে আমরা ক্লোজ করতে পারি, এটা। ওয়েবসাইট, যদি চান যে ওয়েবসাইটে চলে যাক তাহলে ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারেন। যদি অ্যাপে পাঠাতে চান অ্যাপে পাঠাবেন, যদি ফেসবুক পেজ লাইক ক্যাম্পেইন করতে চান সেক্ষেত্রে পেজ লাইক ক্যাম্পেইন এটা দিয়ে করতে হয়। ক্লিয়ার? ফেসবুক পেজ, আপনি কোন পেজের উপর অ্যাড চালাতে চান, আমার এই অ্যাডস ম্যানেজার, কিন্তু আমি অ্যাড চালাতে পারবো ওই সকল পেজে যে সকল পেজের অ্যাক্সেস আমার কাছে আছে। কথা বলতে পারছি? অবশ্যই। ধরেন ওনার পেজের ভিতরে আপনি অ্যাড চালাবেন, তাহলে ওনার পেজের অ্যাক্সেসটা আপনার কাছে থাকতে হবে। বুঝতে পারছি? আপনি ওনার পেজ অ্যাড চালাতে চান তাহলে আপনার অ্যাডস ম্যানেজারের ভিতরে ওনার অ্যাড চালাতে হবে, মানে অ্যাক্সেস থাকতে হবে। ক্লিয়ার? ওকে। মেসেজ ডেস্টিনেশন, আপনি কোন কোন জায়গায় অ্যাড নিতে চান, আপনি কি মেসেঞ্জার, মানে অ্যাডটা কোন কোন জায়গায় দেখাইতে চান, মেসেজের অ্যাড গুলো, তো আপনি কি এই তিন জায়গায় দেখাইতে চান, নাকি আপনি শুধুই স্পেসিফিক্যাল কোনো এরিয়াতে দেখাইতে চান, মানে শুধুই মেসেঞ্জারে দেখাবে, শুধুই ইয়াতে দেখাবে, কি জানি বলে দেখায় না, ছোট্ট করে অ্যাড দেখায়, দেখেন নাই কোনো সময়, দেখবেন ভিত্তি এদিকে দেখেন। যদি আপনার মনে হয় যে আমি মেসেঞ্জারে অ্যাড দিব না, তাহলে এদিক থেকে অফ করে দিতে হবে। যদি আপনার মনে হয় যে ইনস্টাগ্রামে দিব না, অফ করে দিতে হবে। যদি মনে হয় যে হোয়াটসঅ্যাপে দিব না, অফ করে দিতে হবে। কথা বলতে পারছি? যদি আপনার মনে হয় যে মেসেঞ্জারও আমরা নেই না, মেসেঞ্জারে চ্যাট মানে মেসেজ নেই না, কেন নেই না, কারণ এই বট পাঠায় যায়, তো আমরা এটা অফ করে দিব। বট মানে রোবোটিক কথাবার্তা, ঠিক আছে, মানে সে আসলে কিনে না, আলটিমেটলি সে কিনে না। ইনস্টাগ্রামে কি হয়, যার মোবাইল নাম্বার আছে, যার ইনস্টাগ্রাম আছে আর হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপে গিয়ে করে।
আর যদি একটু জেনজি টাইপ প্রোডাক্ট হয় বা একটু ফ্যাশনেবল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আমরা ইনস্টাগ্রামটা অন রাখি, কারণ ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাক্সারিয়াস মানুষরা থাকে, দামি দামি জিনিসপত্র কিনে বাফেট টিয়া ঘুরে বেড়ায়, এরকম টাইপ প্রোডাক্ট হচ্ছে ইনস্টাগ্রামে বেরিয়েছে, ঠিক আছে, একটু পশ টাইপ আপনার মতো। আপনার বস টাইপ, হ্যাঁ, পশ বুঝেন নাই, হ্যাঁ পশই বুঝেন নাই, বিজাবি লেগে গেছে না। আচ্ছা, এরপরে এদিকে আসেন পারফরম্যান্স গোল। পারফরম্যান্স গোল কি? আপনার এঙ্গেজমেন্ট গোল কি? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিকস, জানি না এটা কি, আগামী ক্লাস আমরা জানবো, ঠিক আছে, এরকম দুইটা পার্ট আছে। এরপরে কইতেছে কি প্রেফারেবল অডিয়েন্স, কইতেছে যে তুমি আমার কাছে অডিয়েন্স কন্ট্রোল দিয়ে দাও, আমি তোমারে ভালো একটা রেজাল্ট দিয়ে দিব, ঠিক আছে, এরকম একটা কথা, আপনি বলবেন যে ওকে নো প্রবলেম। লাইভ অ্যাড, লাইভ ভিডিও অ্যাড, এটা কিছুই না, ওয়েট, আপনি যদি লাইভ করছেন, ফেসবুক লাইভ করছেন, ওই লাইভ যদি আপনি অ্যাডে দিতে চান সেক্ষেত্রে এদিক থেকে অ্যাডটারে সিলেক্ট করে দিতে হবে যে কোন লাইভটা এদিকে থাকবে অ্যাড, বুঝতে পারছেন? হ্যাঁ, ফেসবুক লাইভ, ফেসবুক লাইভ অ্যাডে দিতে পারবেন, বুঝতে পারছি। এরপর কি আছে বাজেট এন্ড স্কেজুলিং। বাজেটের ভিতরে আমরা এখানে ডেইলি বাজেট, বাজেট দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। বাজেট কয় ধরনের, কি ধরনের, কি কি আছে? হ্যাঁ কোন, আপনি কোন। আচ্ছা, এখানে হচ্ছে ডেইলি বাজেট যদি হয় সেক্ষেত্রে ডেইলি বাজেট আমরা কতদিন, একদিনে কত টাকা দিতে চাই এটা দিকে লেখা থাকবে। আর যদি লাইফ টাইম হয় সেক্ষেত্রে টোটাল লাইফ টাইমে আমি কত টাকা দিতে চাই, হইতে পারে 7 দিন, 7 দিনে একটা লাইফ টাইম হইতে পারে, 7 দিনে আমি কত টাকা দিতে চাই, কথা বলতে পারছি। 30 দিনে একটা লাইফ টাইম হতে পারে, হ্যাঁ, 7 দিনে $60, ওই $7 হইলে $60 হচ্ছে আপনার লাইফ টাইম বাজেট, $2 করে হলে $14 হলো আপনার লাইফ টাইম বাজেট, এরকম করে হবে আর কি। স্টার্টিং ডেট এন্ড এন্ড ডেট দিয়ে দিতে পারেন এখানে। এদিন অঙ্ক করছেন, টাকা বেশি দিলে অ্যাড বেশি দেখায়, টোটাল ভ্যালু বেশি হলে আপনার অ্যাড সামনে যাবে। কারণ আপনার যদি মানে বাকি দুইটা ভালো না হয়, আপনি হুদাই বা ডলার কত কি দিয়ে দিচ্ছেন, এটা কি সামনে যাবো, যাবেন। এরপরে কি আছে স্টার্টিং ডেট এন্ড এন্ড ডেট, কবে শেষ হবে, কবে শুরু হবে কবে শেষ হবে, এটা দেখাবে। এই কি দিছে, মনিটর দিয়ে থাকে। অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোলের ক্ষেত্রে আপনার লোকেশন, কোন দেশের ভিতরে, কোন দেশের ভিতরে চালাতে চান, বাংলাদেশে বসে কি আপনি আমেরিকাতে অ্যাড চালাবেন, না কানাডাতে অ্যাড চালাবেন, নাকি কুমিল্লাতে কোনো একটা এরিয়াতে অ্যাড চালাবেন, এটা হচ্ছে এই থেকে কন্ট্রোল করতে হয়, ঠিক আছে। এখানে আরো কিছু সেটআপ আছে, এটা আমরা কাজ করার সময় দেখবো। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, গত ক্লাসে আমি বলছিলাম যে ফেসবুকের যত জায়গায় অ্যাডভান্টেজ প্লাস লেখা থাকবে সব জায়গায় বুঝে নিতে হবে এআই এদিকে হস্তক্ষেপ করে রাখছে, ঠিক আছে, এদিকে আছে দেখে বুঝেছি এটা। তো অডিয়েন্স, এখানে অডিয়েন্সের যে বিষয়টা এটা ফেসবুক নিজে নিজে ডিফাইন করে অডিয়েন্স কি থাকবে না থাকবে, বুঝতে পারছি। আপনি কি ছোট কালের মতো টিফিন লয়ে গেছেন, বাচ্চারা আমরা থাকতে এরকম থাকতে ক্লাস জয়েন করে তো তখন এরকম ব্যাগের ভিতরে বইয়া বইয়া টিফিন টিফিন বাই করে খাইতাম না। আচ্ছা, এরপরে কি আছে প্লেসমেন্ট, আপনার অ্যাড গুলা কোন কোন জায়গায় দেখাবে, যেমন ক্লাসের শুরুতে আমি বলছিলাম যে ফেসবুকের ভিতরে কিছু অ্যাড দেখায়, ফেসবুকের বাইরে কিছু অ্যাড দেখায়। তো এদিকে যদি আমি একটু এটা অডিয়েন্স প্লাস অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স করা আছে, তো আমি একটু ম্যানুয়ালে দেই, ম্যানুয়ালে দিলে আপনারা দেখাইতে পারবো। এই যে আপনাদেরকে অডিয়েন্স নেটওয়ার্কের কথা বলছিলাম না কাজের শুরুতে, অডিয়েন্স নেটওয়ার্ক এখনো থ্রেডসে অ্যাড দেখায় না, বাট দেখেন সে কত বড় কোম্পানি, যে কিছুদিন আগে জাস্ট তার কাছে অ্যাসেট ছিল ফেসবুক, আর কিছু তার কাছে ছিল না, পরে সে অ্যাকোয়ার করলো ইনস্টাগ্রাম, না ম্যাটার গেছে, ম্যাটার গেছে, তো তার কাছে ইনস্টাগ্রাম আসলো, ফেসবুকের সাথে শুধু মেসেঞ্জারটা ছিল তার কাছে। এরপরে সে অ্যাকোয়ার করলো কারে, হোয়াটসঅ্যাপটা, দেখেন আগে আমরা যখন অ্যাড চালাইতাম তখন ফেসবুক আর মেসেঞ্জারে জাস্ট অ্যাড চালাইতে পারতাম, এরপরে আসলো হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, এরপরে আসলো অডিয়েন্স নেটওয়ার্ক, এখন আবার হোয়াটসঅ্যাপ, এরপরে আসলো থ্রেডস। দেখছেন মানে এই কোম্পানি খালি বড় হয়ে হইতেছে, মেটা খালি বড় হয়ে হইতেছে, তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে আমি অডিয়েন্স নেটওয়ার্ক ডিফাইন করতে পারি, বাট ফেসবুকের রিকমেন্ডেশন হচ্ছে অডিয়েন্স প্লাস দিয়া ফালা রেখে দাও, অনেক ক্যাম্পেইন করতে এটাই সিস্টেম, এটা লাস্টে অ্যাড সেট আপ করার পরে আপনি বুঝতে পারবেন যে কত আছে। আর এটা এত, এটা সঠিক ইনফরমেশন দেয়ও না, ঠিক আছে, এখন এটা অপটিমাইজ না। আচ্ছা, এই পার্টটা কি বুঝতে পারছেন, অ্যাড সেটের পার্টে কি কি আছে,
আরেকবার রিভিউ করতেছি। নেম দিতে হবে অ্যাডসেটের, কোন জায়গায় অ্যাড চলবে বা কি উদ্দেশ্যে অ্যাড চলবে, মেসেজের জন্য চলবে নাকি ওয়েবসাইটের জন্য চলবে নাকি কলের জন্য চলবে, কি চলবে না চলবে এটা দিবেন। কোন পেজের জন্য অ্যাড চালাবেন, অ্যাডটা কি মেসেঞ্জারে থাকবে, ইনস্টাগ্রামে থাকবে, হোয়াটসঅ্যাপে থাকবে, কোন জায়গায় থাকবে এটা দিবেন। এরপরে কই দিবেন পারফরম্যান্স গোল কি থাকবে এটা আমি আগামী ক্লাসে আপনাদেরকে বুঝাই দিব। এরপর আপনি কোনো রুলস বিডিং সেট করবেন কিনা, লাইভের কোনো অ্যাড করবেন কিনা, এরপর আপনার লাইফ টাইম বাজেট থাকবে না ডেইলি বাজেট থাকবে এটা আপনি ডিফাইন করবেন। এন্ড ডেট কি হবে, স্টার্টিং ডেট কি হবে এটা থাকবে। এরপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্কে অডিয়েন্সের পার্টটা থাকবে যে আপনি কোন কোন এরিয়াতে অ্যাড দেখাতে চান, টার্গেটিংটা দিবেন। আপনার যদি কোনো স্পেসিফিক টার্গেটিং থাকে যে মিনিমাম কত বছরের মানুষ অ্যাড দেখবে, ম্যাক্সিমাম কত বছরের মানুষ অ্যাড দেখবে, এগুলো যদি দেন। এরপরে যদি আপনি কি করতে চান কোনো অডিয়েন্স সাজেশন দিতে চান সেক্ষেত্রে এজ, জেন্ডার, ডেমোগ্রাফি এগুলো দিয়ে আপনি টার্গেটিংটা করতে পারেন। বুঝতে পারতেছি বিষয়টা। এরপরে কি আছে প্লেসমেন্ট। প্লেসমেন্টের ক্ষেত্রে আপনি ম্যানুয়াল প্লেসমেন্টও করতে পারেন, এআই প্লেসমেন্ট মানে অডিয়েন্স প্লাস প্লেসমেন্টও আপনি করতে পারেন। ক্লিয়ার? ওকে, এখান থেকে জাস্ট এই জিনিসটা আমি একটু কপি করে নিই, কপি, নেক্সট। এবার আসি আমি আমার অ্যাড পার্টে। এটা হচ্ছে আমার ফাইনাল স্টেজ। এই জায়গাতে আপনারা যত ডিজাইন দেখেন, যত ভিডিও দেখেন, সব যায় হচ্ছে এই পার্ট থেকে। এখানে প্রথমে নাম দিয়ে দিলাম সবগুলোর মতোই। এখানে পার্টনারশিপ অ্যাড নামে একটা অপশন আছে। ধরেন আমার একটা পেজ আছে, আপনাদের একটা পেজ আছে, দুইটা পেজ আছে, দুইজনের দুইটা পেজ আছে। এখন আমার একটা অ্যাড এর ভিতরে আপনারা দুজনকে আমি পার্টনারশিপ অ্যাডে রাখছি। তখন কি করতে হবে, পার্টনারশিপের একটা কোড থাকে, এই কোডটার এটা জাস্ট অন করে পার্টনারশিপ কোডটা জাস্ট দিয়ে পেস্ট করে দিতে, এন্টার পার্টনারশিপ কোড দিয়ে দিলে যদি কোনো পার্টনারশিপ থাকে আমার সাথে তাহলে পার্টনারশিপ কোডটা দিয়ে ওই অ্যাড পার্টনারশিপে গিয়া আপনার যে কোডটা আছে ওই কোডটা দিয়ে দিতে হয়। কোডটা দিয়ে দিলে আপনার ওইদিকে একটা রিকোয়েস্ট যায়, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আপনার সাথে আমার একটা পার্টনারশিপ হয়ে যায়। ওই পার্টনারশিপটা এদিকে বসাই দিতে হয়। এইগুলো হয় হচ্ছে আপনার কিসের ক্ষেত্রে, বড় বড় ব্র্যান্ডরা তারা হচ্ছে এরকম পার্টনারশিপ করে, মানে দুই তিনটা পেজ একসাথে অ্যালাইন হয়ে একটা অ্যাড চালায়। কথা বুঝতে পারছি? তো ওই ক্ষেত্রে আমরা পার্টনারশিপ অ্যাড দিই, আদারওয়াইজ আমাদের পার্টনারশিপ অ্যাড লাগে না। এরপরে কি আছে অ্যাড সেটআপ। অ্যাড সেটআপের ক্ষেত্রে আমরা তিন ভাবে অ্যাড সেটআপ করতে পারি, যদিও এখানে দুই ভাবে দেখাইতেছে। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড করতে পারি, মানে এইখান থেকে আমরা একটা পোস্ট করব, পোস্টে অ্যাডে যাবে। আর একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট, মানে আমার পেজে অলরেডি পোস্ট করা আছে, আমি ওইটার উপরে অ্যাড চালাবো। ঠিক আছে? তো এক্সিস্টিং পোস্টের ক্ষেত্রে ফেসবুকের রিকমেন্ডেশন হচ্ছে এক্সিস্টিং পোস্ট দিয়ে অ্যাড চালানো, ক্রিয়েট অ্যাড না করে চালানো। তো কারণ ওইটাতে অলরেডি আপনার রিচ আছে, পেজের একটা এঙ্গেজমেন্ট আছে, ফেসবুক জানে যে এই পেজের উপর অ্যাড চলতেছে, ওই পেজের টার্গেট অডিয়েন্স কারা, ওর মতো মানুষের কাছে নিয়ে অ্যাডটা প্লেস করতে পারে। এই হচ্ছে বিষয়। এরপর ফরম্যাট কি আছে, সিঙ্গেল ইমেজ আর ভিডিও ক্যাম্পেইন, ক্যারাজল ক্যাম্পেইন, এগুলা কি আমরা এগুলো অ্যাড চালাতে চালাতে দেখবো, কোনো সমস্যা নাই। এখান থেকে আমি কি করব, যদি আপনি ক্রিয়েটর দিয়ে রাখেন তাহলে এদিকে এসে আপনার ইমেজ আর ভিডিও দিতে হবে, আপনার ক্যাপশন দিতে হবে, মানে প্রাইমারি টেক্সট দিতে হবে, হেডলাইন দিতে হবে, কল টু অ্যাকশন দিতে হবে, এগুলো অ্যাড করে দিতে হবে। মেসেজ বিল্ডারে যদি আসি, চ্যাট বিল্ডারে যদি আসি, আমরা তিনটা মেসেজ দিতে পারবো। যে বেশিরভাগ সময় যেটা জিজ্ঞেস করে যে প্রাইস কত, ডেলিভারি দেন কিনা, এরপর আর কি থাকতে পারে, মানে বিজনেসের সাথে রিলেটেড যে কোনো তিনটা প্রশ্ন দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এরপর আর কোনো কাজ নাই, এরপর জাস্ট পাবলিশ মেরে দেবো। অ্যাড রিভিউতে যাবে, প্রথমে এটা রিভিউতে যায়, উইদিন 3 মিনিটস টু 24 আওয়ার্স এর ভিতরে রিভিউ হয়। রিভিউ হওয়ার পরবর্তী সময় এটা লার্নিং মোডে যায়, লার্নিং মোড থেকে পাবলিশ হয়ে যায়। ঠিক আছে? লার্নিং মোড এসে কি দেখে, লার্নিং মোডে হচ্ছে যে এই অ্যাডটা কারে প্লেস করা যায় এটা দেখে, দেখার পরে পাবলিশ হয়ে যায়, পাবলিশের পরে সে অ্যাকশনে যায়। এরপর আপনার যেটা অবজেক্টিভ থাকে ওই অবজেক্টিভ অনুযায়ী সে কাজ করে। কথাই বুঝতে পারছি? এটাই ছিল আপনার পুরো অ্যাডস ম্যানেজারের একটা ওভারভিউ। রিভিউ, রিভিউতে যখন আসবেন আপনি এই যে দেখেন আপনার অ্যাডস এর নাম কি ছিল, পার্টনারশিপ আছে কি নাই, ফরম্যাট কি ধরনের অ্যাড, পিক্সেল মেটা পিক্সেল আছে কি নাই, তারপরে হচ্ছে আপনার কি ধরনের টার্গেটিং করছেন, মাল্টিপল অ্যাডসেট অ্যাডভার্টাইজার ক্রিয়েট আছে কিনা, এরপর হচ্ছে আপনার অ্যাডের প্রিভিউটা কেমন হবে, এই জিনিসটা দেখতে হবে। এটা হচ্ছে আমরা ক্লায়েন্টে পাঠাই দিই আর কি, এটা আমরা নিজেরা দেখি না, এটা ক্লায়েন্টে জাস্ট পাঠিয়ে দিই। অ্যাড আর ডেস্টিনেশনের ক্ষেত্রে হচ্ছে আপনি কোন কোন ডেস্টিনেশনে পাঠাচ্ছেন আর ওইখানে কি কি রেসপন্স যাবে, এই যে তিনটা মেসেজ, এরকম করে তিনটা মেসেজ আসে আপনাদের সামনে, এই মেসেজগুলো কি কি আছে এগুলো জাস্ট দেখা যায়। কথাই বুঝতে পারছি? না বুঝেন নাই? এখন আমাদের আগামী ক্লাস থেকে কাজ হচ্ছে আমরা প্রতিটা ক্যাম্পেইন ধরে শিখবো যে কেমনে অ্যাডগুলো চালায়, লিড ক্যাম্পেইন কিভাবে চালায়, পেজ লাইক ক্যাম্পেইন কিভাবে চালায়, মেসেজ ক্যাম্পেইন কিভাবে চালায়, পিক্সেল সেটআপ করে সেলস ক্যাম্পেইন কেমনে চালায়, এই জিনিসগুলো আমরা শিখবো। বুঝতে পারছি? এই জিনিসগুলো আমরা জাস্ট মার্কেটিং এ কাজ করতে হবে। ক্লিয়ার? আপনাদের এখন কাজ হচ্ছে এই অ্যাডস ম্যানেজার কি আপনারা ওপেন করছেন? আপনি ওপেন করছেন? ওপেন করেন নাই। ওপেন আজকে গিয়ে ওপেন করবেন। যদি ওপেন করতে গিয়ে কোনো সমস্যা হয়, যেহেতু ওপেনও করছে উনি, ওনার সাথে হেল্প নিয়েন একটু।
আর যদি উনি না পারে সেক্ষেত্রে গ্রুপে মেসেজ দিয়ে দিয়েন যে হইতেছে না। এটা ওপেন করবেন, ওপেন করার পরে আমি যে শুরু থেকে আপনার কাছে দেখালাম না, অনেক সময় দেখা যায় যে অনেক ইরর দেখায়, মাঝে মধ্যে ইরর দেখায়। এটাও ওপেন থাকবে, ওপেন হবে, সবারই ওপেন হবে একদম। এই যে শুরু থেকে মানে গত দুইটা ক্লাস যেটা আজকের ক্লাসটা আর গত ক্লাসটা, এগুলো সব বোঝার চেষ্টা করবেন সব বুঝতেছেন কিনা। যদি না বুঝেন নোট করবেন যে এই জায়গাটা তো বুঝি নাই, এখন এই জায়গাটা বোঝা দরকার আছে। ঠিক আছে, অনেকগুলা পার্ট দেখবেন যে আরে এটা তো ভিডিওতেও নাই, আমিও বুঝতেছি না, এটা একটু বোঝা দরকার আছে। ঠিক আছে, এটা নোট করবেন, নোট করলে আমি এরপরের ক্লাসে এটা ক্লিয়ার করে দেবো। এরপরের ক্লাস থেকে তো আমরা একদম ফুল সেট আপ করবো। এতক্ষণ তো দেখলাম যে কি কি সেট আপ করা যায়, এটা দেখলাম। এরপরের ক্লাস থেকে ওই যে কি কি সেট আপ করা যায় ওই জায়গাতে আমরা পুরো প্রপার সেট আপটা করবো, সেট আপ করে অ্যাড গুলো ইয়ে করবো। আগে বেসিকটাই, আগে এটি শেষ করেন না, এগুলো শেষ করে সার্টিফিকেট দিল। মেটা বিজনেস ব্লুপ্রিন্টের সার্টিফিকেট আছে, ফ্রি গুলোতে টাকা দিতে হয় না, ফ্রিটি শেষ করেন আগে, এরপরে প্রিমিয়ামটি নিয়ে। কথা বুঝতে পারছি? এখন আপনাদের কাজ হচ্ছে এই অ্যাডস ম্যানেজারটা লগ ইন করবেন, লগ ইন করে কোনো কাজ করার দরকার নেই, আপনি যে প্র্যাকটিস করছেন এটা কি করবেন, প্রতিটার একটা স্ক্রিনশট নেবেন। এই জায়গাতে আপনি কি কি বুঝছেন এটা একটা স্ক্রিনশট নেবেন। প্রথম কাজ, প্রথম এইচডব্লিউ এই পার্টে কি কি বুঝছেন এটার একটা স্ক্রিনশট নেবেন, পুরো একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে স্ক্রিনশটটা দিবেন, দেওয়ার পরে এর উপর একটা কন্টেন্ট লিখবেন যে এখানে আপনি প্রতিটা ওয়ার্ডে প্রতিটা জিনিস আপনি কি কি বুঝছেন। যে এই যে কলাম আছে, এখানে কলামের কাজটা কি, ব্রেকডাউন আছে, ব্রেকডাউনের কাজটা কি, এখানে টাইম এন্ড ডেট আছে, টাইম এন্ড ডেটের কাজটা কি, ক্রিয়েট ভিউ, ক্রিয়েট আ ভিউ আছে, এটার অপশনটা কি। এরপর হচ্ছে আপনার এইখানে কি জানি ছিল, যেহেতু অনেক কিছু ছিল, যেমন সিপিআর, সিপিআর মানেটা কি, ঠিক আছে, কস্ট পার রেজাল্ট জিনিসটা কি, মানে একটা প্রোডাক্ট পারচেজ করতে আমার কত টাকা খরচ গেছে, এই জিনিসগুলো খুব সুন্দর করে লিখবেন, লেখা এগুলো আমার পাঠিয়ে দিবেন। কথা বুঝতে পারছি? পরীক্ষা শেষ না, আর তো কোনো প্রেশার নেই, এখন আমার প্রেশার শুরু। ঠিক আছে, যদি কাজ না হয় খবর আছে, কাজ দেওয়ার টাইম, আপনার ক্লাস কবে? আবার সোমবারে? ওয়াও, গুড। বুঝি না। হ্যাঁ, গুড, বাড়িতে যাবেন না? সামনে দেয়া নেই না, ওই দেয়া হবে। একটু কষ্ট করেন, একটু মা বাবা থেকে দূরে আছেন, আর একটু দূরে থাকেন, টিয়া বছর আমরা দেখি। হ্যাঁ, হ্যাঁ বুঝে না, আচ্ছা, নিজের মতো করে সব করতেছে, ফললে করছি, না ফললে নাই। আচ্ছা শুনেন, যেহেতু সোমবারে ক্লাস আর আপনি যেহেতু বাড়িতে যেতেছেন না, মানে শুক্র শনি রবি সোম, বহুত সময়। আপনাদের কাজ হচ্ছে, পেজ বানাচ্ছেন না সবাই, পেজের ভিতরে 5টা কন্টেন্ট পোস্ট করবেন। আমি কিন্তু পেজ দিয়ে দিছি, কোন পেজের থেকে করবেন, গ্রুপে পেজ দিছি দেখছেন, এই পেজের কন্টেন্ট গুলো পড়বেন, পইরা হ্যাঁ কি কইছে ডিরেক্ট রেপ্লিকেট মেরে দিবেন। মানে হ্যার মতো রেপ্লিকেট করেন না, ডিরেক্ট আপনার মতো রেপ্লিকেট, মানে বুঝেন তো, সেম সেম বাট নট সেম। ঠিক আছে, তো এরকম করে ডাইরেক্ট রেপ্লিকেট করে আপনার পেজের ভিতরে মারা দিবেন। কয়টা পোস্ট করবেন? 5টা। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে এটার প্রতিটা স্ক্রিনশট নেবেন। এটার একটা স্ক্রিনশট গেল, এই যে ক্যাম্পেইন লেভেলের একটা স্ক্রিনশট গেল, ক্যাম্পেইন লেভেলে কি কি পাইছেন, মানে এই পুরো ওভারভিউতে কি কি পাইছেন এই জিনিসটা দেখবেন। আপনার তো খালি থাকবো, আমারটা যেন ক্যাম্পেইন করা আছে, আপনার তো পুরোটা খালি থাকবো। তো খালি, তো এটা পুরোটা খালি স্ক্রিনশটটা নিয়ে সুন্দর করে একটা এইচডব্লিউ করবেন, সবগুলো নোট করে আমার পাঠিয়ে দিবেন। এরপরে ক্রিয়েট অপশনে যাবেন, ক্রিয়েট অপশনে যাওয়ার পরে এই পুরো একটা স্ক্রিনশট নেবেন, পুরাটা, এটা পুরাটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এখানে অকশনের ভিতরে কি কি আছে,
অকশন মানে বাইং ট্যাবে কি কি আছে, বাইং ট্যাবের কাজগুলো কি কি আছে, অ্যাওয়ারনেস এর ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, প্রমোশন, সেলস, এগুলা কোনটা কি কাজ, কোনটা কি কোন সময় ইউজ করা হয়, যেমন আমি বলছি সুন্দর করে নোট করবেন। এডি না, এডি না, এডি বাইর যে এডি ইয়া করবেন, সুন্দর করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন। কথা বুঝতে পারছি। এরপরে এঙ্গেজমেন্ট দেখাইছি তো আজকে, এঙ্গেজমেন্টে ক্লিক করে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পরে এই যে পার্টটা আসছে এই পার্টটা একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এই দুইটার ভিতরে ডিফারেন্স কি এটা লিখবেন। কথা বুঝতে পারছি। এরপরে কন্টিনিউ করেন, ম্যানুয়াল ক্যাম্পেইন দিয়ে কন্টিনিউ করবেন। এরপর তিনটা পার্ট আছে না, তিনটা পার্টের ভিতরে প্রতিটা পার্ট আলাদা আলাদা করে স্ক্রিনশট নেবেন, অ্যাড পার্টের আলাদা অ্যাডস। নোট করে দিয়ে দিবেন, নোট করে এটা সুন্দর করে কই পোস্ট করবেন, কোন গ্রুপে, ফেসবুক গ্রুপে করবেন। আপনারা রেজটা তো সারে না, দেখবো আমি দেখবো, হ্যাঁ আচ্ছা হোয়াটসঅ্যাপেও দিবেন, ফেসবুক গ্রুপেও দিবেন। হ্যাঁ, যত বেশি পোস্ট করবেন তত বেশি ফেসবুকের সাথে আত্মিক সম্পর্ক সৃষ্টি হবে। এই কারণেই তো এটা ওয়ার্ম আপ, পরে তো ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। এইটার উপর আপনার পয়েন্ট মার্কিং করা হবে। অ্যাড এর ক্লাস শুরু হয়েছে তো এদিক থেকে আবার প্রতিটা কাজের জন্য আপনার 10 মার্ক করে থাকবে, প্রতিটা কাজ। এদিকে আপনি প্রত্যেকটা কাজ বলতে কি বুঝাইতেছি, প্রত্যেকটা স্ক্রিনশটে আপনার 10 মার্ক। প্রত্যেকটা স্ক্রিনশটের লেগে তো কোনো মার্ক নেই, কারণ স্ক্রিনশট তো আপনি টুল দিয়ে মাইরে লিখতেছেন, লিখতেছেন যে এটা আসলে আপনি রিসার্চ করে পড়া লিখতেছেন কিনা, বুঝা লিখতেছেন কিনা, লেখলে পড়লে আমি বুঝবো। ওইটার প্রতিটার জন্য আলাদা আলাদা করে 10 মার্ক, প্রতি স্ক্রিনশটের জন্য 10 মার্ক থাকবে। জি, এটা হচ্ছে আপনার লাস্ট পরীক্ষা থেকে এটা যোগ হবে। এটা সার্টিফিকেট লাগবে না আপনার, লাগতো না। এটা হচ্ছে আপনার মার্কিং হিসেবে কাউন্ট করা হবে, বুঝতে পারছি। আর ওই যে 5টা কাজ দেওয়া যেটা হয়েছে, 5টা কি কাজ দেওয়া হয়েছে, 5টা পোস্ট করতে দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রিভিয়াস যে কাজটা ছিল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের, এই কাজের সাথে আপনার কানেক্টেড। ওই 5টা পোস্টের জন্য 50 নম্বর, টোটাল 100 নম্বরের কাজ। এদিকে হচ্ছে তো তো হোক, যত পয়েন্ট এদিকে আছে তত পয়েন্ট। বুঝলাম না আপনার কথা। তো আপনি কি 10 10 পাবেন? আপনি স্ক্রিনশটে না, স্ক্রিনশটে না দিলেন, স্ক্রিনশটের ভিতরে ব্রিফ করতে হবে না। তো ব্রিফ যদি ঠিক না হয় তখন তো আপনি নাম্বার কাটা করবো না। আপনি যাচাই করার পরেও দেখবেন আমি বলতে এটা বুঝেছি, তাও থাকবে না। আপনি যদি সলিড লিখতে পারেন তাহলে তো আমার সমস্যা নেই, আপনি লিখলে আমার নাম্বার দিতে সমস্যা আছে। সোজা কথা 5টা কন্টেন্ট লিখবেন, 5টা কন্টেন্ট কইভাবে পোস্ট করবেন, লেখেন। আপনারা ক্যাপ্টেন, আপনার লেখেন, তাড়াতাড়ি লেখেন। 5টা পোস্ট করবেন, ওই যে পেজে দিছি ওই পেজের একদম নিচে চলে যাবেন, যে শুরু করছে কি দিয়ে, ওইখান থেকে যে ভালো ভালো যে কন্টেন্ট গুলো আপনার মনে হবে না এগুলো আসলে কোয়ালিফাইড কন্টেন্ট, ওই কন্টেন্ট গুলো নিবেন, নিয়ে এগুলো নিয়ে একটু স্টাডি করবেন, করে নিজের মতো করে কন্টেন্ট লিখবেন। কয়টা? 5টা লিখলেন, 5টার জন্য মার্ক কত? 50, মনে রাখেন। এরপরে অ্যাডস ম্যানেজারে আসেন, অ্যাডস ম্যানেজারে। আচ্ছা সোশ্যাল মিডিয়ার এইগুলো কই কই পোস্ট করবেন, ফেসবুকে পোস্ট করবেন, ফেসবুকে পোস্ট করলে অটোমেটিক ইনস্টাগ্রামে যাবে, ইনস্টাগ্রামে যেহেতু পোস্ট করতেছেন লিঙ্কডইন প্রোফাইল আছে সবার, লিঙ্ক রেখে দিয়েছি আমি। আচ্ছা আসবে কোন এককাল, তাহলে আপনি লিঙ্কডইনে পোস্ট করে এটার স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। কথা বলতে পারছি। কাজ করতে হবে ভাই, কাজ না করলে কিন্তু হইব না। আপনি যদি লোডটা না নেন এদিকে কিন্তু ক্লায়েন্ট আরো বেশি লোড দেবে। আপনি যদি এক ক্লায়েন্টের কাজ না করতে পারেন, আপনি তখন 3 ক্লায়েন্টের কাজ কেমনে করবেন, ম্যানেজ তো করতে হবে। ধরে নেবেন যে আপনার এদিকে 2টা কাজ দেওয়া হয়েছে, 2টা আলাদা আলাদা ক্লায়েন্টের কাজ, এমন ভাবে টাইমটা স্প্লিট করেন। পড়াশোনাও করেন সমস্যা নাই, কিন্তু টাইমটা এমন ভাবে স্প্লিট করেন যে সোশ্যাল মিডিয়ার একটা ক্লায়েন্ট, ম্যাটার্স এর একটা ক্লায়েন্ট। কথা বুঝতে পারছি। তো 2টা ক্লায়েন্টে আপনি কেমনে ম্যানেজ করবেন এটা আপনি নিজে দেখেন, আপনার টাইম শিডিউল থেকে বের করেন। বুঝছেন নি?
আপনার যদি মনে হয় যে আমি মজা করতেছি না, ক্লায়েন্টের কাজ করতে গেলে ভাই আমরা 12 জনটা ক্লায়েন্ট নিয়ে আমরা মাথা ব্যথা খারাপ হয়ে যায়। আমরা এজেন্সি কিন্তু বেশি ক্লায়েন্ট নিয়ে আমরা কাজ করি না, এমন না যে আমার কাছে 100-150 ক্লায়েন্ট আছে। আমার কাছে 12 থেকে 15টা ক্লায়েন্ট আমার কাছে থাকে পার মান্থ। এর বেশি আমরা অনবোর্ডিং করতে পারি না। যে 12 থেকে 15 জনের ক্লায়েন্ট অনবোর্ড করতে গিয়ে আমরা বড় সব বুঝলে যে হেয়ার ওয়েস্টের বানানো বাকি, ঠিক আছে? মানে পরে এটির ইয়া দেখলে আমাদের যে লিস্ট আছে ওই লিস্ট দেখলে মনে করে আরে এই কাজ তো বাকি রয়ে গেছে আমার। বুঝতে পারছেন? তো এইগুলো একটু টাইম মেনটেন করতে হবে। আমরা যদি এত বছর ধরে কাম করি এই অবস্থা হয় আমরা, তা আপনারা কি অবস্থা হবে? একটু লোটা নিতে হবে, কিছু করার নেই। বুঝতে পারছেন? হ্যাঁ, আমার মোবাইলে শয়তানি ঘুরে, সব সময় শয়তানি ঘুরে। আপনি তো গত ক্লাসে জনকে আমি করতেছেন, এখনো করতেছেন। শিওর? উনি কিন্তু কইছে পরীক্ষা দিয়েছে। আমি যদি এইচডব্লিউ না পাই, আপনার খবর আছে। এটা ভাঙ্গা ফালাই দেব। এইটির যে অবস্থা, এটা আমি বাড়ি মারলে এটা ভাঙ্গা দেবো। ওনারা তুললে আমরা বাড়ি মারলে এটা অটোমেটিক ভেঙে যাবে। ঠিক আছে? তাইলে কাজ কি কি থাকলো? 5টা কন্টেন্ট সবগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে সবগুলোতে পোস্ট করবেন। ঠিক আছে? দুইটা থাকলে দুইটা অ্যাক্টিভ পোস্ট করেন। আপনার কয়টা অ্যাক্টিভ আছে? কমায়েন না, সবটা অ্যাক্টিভ আছে সবগুলোতে পোস্ট করবেন। ঠিক আছে? টিকটক নাই কেন আপনি? টিকটক নাই কেন আপনি? কেন খুলেন? ল্যাপটপে খুলেন, পিসিতে খুলেন, মোবাইলে খুলতে পারেন, মনে করি কথা আছে। তো কাজ না করলে আপনি বলবেন না, তো লেখা রাখেন এক জায়গায়, ফরগেট পাসওয়ার্ড সবগুলো আজকে, বা আপনার কাজ হচ্ছে বাড়ি যেয়ে সব ফরগেট পাসওয়ার্ড দিবেন। আরে ভাই করেনটা কিতে, আর কি কর, কাজ করেন, কাজ করেন, বই কাজ করেন, পড়ার থেকে কাজ করলে বেশি নলেজ লেভেল। বই পড়লে তো আরো ফোর কাজ থাকতেন না, বই থাকলে তো পুরো বইয়ের ভিতরে ঢুকে যাবেন। বুঝছি। আচ্ছা, এখন যে কাজ দিছে এই কাজই ঠিক করে কর। এই পেজটার উপরে যা এই পেজের উপরে যা যা আছে প্রতিটা পয়েন্ট ধরে লিখবেন। এবার যদি চ্যাট জিপিটির হেল্প লাগে ওইটাও নেবেন, যদি কোনো ডকুমেন্টের হেল্প লাগে ওইটাও নেবেন। আবার এরকম করেন না যে চ্যাট জিপিটির ছবি তুললে কইলেন যে এটার ভিতরে যত পয়েন্ট আছে এটাকে ব্রিফ করে দাও, আমি লেখা দেখলে বুঝালাম। কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে আপনি নিজে লিখতে হবে, চ্যাট জিপিটি দিয়ে লেখানো যাবে না। আপনি চ্যাট জিপিটির এই পুরো ছবি তুলে দেন, ছবি তুলে বলে বলেন যে পুরো পয়েন্টের তুমি আমার বুঝাইয়া বলো, সে বুঝাইয়া বললো। এবার আপনি কি বুঝছেন ওইটা ওই পয়েন্ট টু বি নোটেড করেন। বুঝাইতে পারছি? কাজ আরো সহজ করে দিলাম। তাহলে আপনার এটার একটা স্ক্রিনশট, এটার ভিতরে আরো দুইটা পার্ট আছে, ওই দুইটা পার্টের স্ক্রিনশট, এরপরে এটার ভিতরে আরো তিনটা পার্ট আছে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড লেভেল, এই প্রতিটা পার্টের আলাদা আলাদা অ্যাড সেট নেম কি, অ্যাড নেম কি, এটার বিডিং কি, তারপর হচ্ছে আপনার অ্যাডভান্স প্লাস ক্যাম্পেইন, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এগুলো জিনিসগুলো কি, মানে যতগুলো পার্ট আছে সবগুলো ধরে নোট করে আমার পাঠাইতে হবে। পারবেন? এরা দেখলে আমার মনে হয় যে শয়তানি করতেছে আমার লাগে। তোমার লাগতো না? বাড়ির কাজ দেওয়ার শেষ সময়, সোশ্যাল মিডিয়া পোস্টের শেষ সময় হচ্ছে আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত, কিন্তু একটা পোস্টের সাথে আরেকটা পোস্টের ডিস্টেন্স কম করে 5 ঘন্টা থাকতে হবে। হ্যাঁ, 5 ঘন্টা। ঠিক আছে? এমন হইতে পারে আপনি সারাদিন কাজ করেন নাই, মানে গত 2-3 দিন কাজ করেন নাই, আপনি আসার আগে যে সব পোস্ট করে দিয়ে আয়া করছেন, এমনি করলে হবে না। কথা বুঝতে পারছি? একটা পোস্ট থেকে আরেকটা পোস্টের ডিস্টেন্স কম করে হলো 5 ঘন্টা থাকতে হবে। এবার আপনি যদি আজকে ওইসব শিডিউল করে দিয়ে দেন সব, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমার কথা হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে। এবার আপনি শিডিউল প্র্যাকটিস করেন, আপনি ম্যানুয়াল প্র্যাকটিস করেন, যেমন ইচ্ছা এমনি করেন। আমার কথা হচ্ছে প্র্যাকটিস করেন। আর যদি শিডিউল প্র্যাকটিস করেন, যদি মেইনটেনেন্স করতে চান সেক্ষেত্রে
প্রত্যেকদিন আপনি শিডিউল করে দেন। এমন হতে পারে 5 দিন বসে এক মাসের পোস্ট শিডিউল করে ফেললেন। এটা আপনার ইচ্ছা। আপনি নিজেরা যদি গ্রো করতে চান আপনার নিজের মতো করে গ্রো করতে হবে। আর ফেসবুক অ্যাডে যেটা আছে পুরোটা সুন্দর করে ব্রিফ করে পাঠাবেন, গ্রুপে পোস্ট করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এটা রিভিউ করে দিব। ওই লিখবেন, লেখেন, এটার স্ক্রিনশট নেবেন, ওই যে ডকে যেটা লেখলেন স্ক্রিনশটটা নেবেন, স্ক্রিনশটটা নিয়ে পোস্ট করে দিবেন, শেষ। স্ক্রিনশট উপরে স্ক্রিনশট মারবেন। বুঝতে পারছি বিষয়টা, ক্লিয়ার? আর এসডব্লিউ দিতাম নি, মার্কিং হবো কিন্তু মনে রাখেন।